সত্য কথায় দ্বন্দ্ব বেঁধে যাই। সত্য কথায় দ্বন্দ্ব বাঁধে না বাঁধে না? সত্য কথায় ছন্দ বেঁধে যাই, সত্য কথায় দ্বন্দ্ব বেঁধে যাই। হকের কথায় দ্বন্দ্ব করে ওরা বলো কারা, কোরআন হাদিস থেকে দূরে সরে আছে যারা, নবীর পথটি থেকে দূরে আছে যারা। সত্য কথায় ছন্দ বেঁধে যাই, সত্য কথায় দ্বন্দ্ব বেঁধে যাই। অশান্তির ওই দাবানলে জ্বলছে আজ দেশ, মানুষ গড়া মতবাদে দেশ করিল শেষ। অশান্তির ওই দাবানলে জ্বলছে আজ দেশ, মানুষ গড়া মতবাদে দেশ করিল শেষ। খোদার আইন মানে না যারা ওরাই সর্বহারা, খোদার আইন মানে না যারা ওরাই সর্বহারা। কোরআন হাদিস থেকে দূরে সরে আছে যারা, আল্লাহ নবীর পথটি থেকে দূরে আছে তারা। খুন করিয়া খুনি ঘুরে দেখি বীরের বেশে, আদালতে আইন আছে আমার সোনার দেশে। খুন করিয়া খুনি ঘুরে দেখি বীরের বেশে, আদালতে আইন আছে আমার সোনার দেশে। কোন কারণে পার পেয়ে যায় বলো দেখি ওরা, কোন কারণে পার পেয়ে যায় বলো দেখি ওরা। কোরআন হাদিস থেকে দূরে সরে আছে যারা, আল্লাহ নবীর পথটি থেকে দূরে আছে যারা। ধর্ষকেরও হয় না বিচার, পায় না তেমন সাজা, ঘুরে বেড়ায় স্বাধীন বেশে খুবই দামি প্রজা। ধর্ষকেরও হয় না বিচার, পায় না তেমন সাজা, ঘুরে বেড়ায় স্বাধীন বেশে খুবই দামি প্রজা। নির্যাতিত হচ্ছে কত জুলুমবাজের দ্বারা, নির্যাতিত হচ্ছে কত জুলুমবাজের দ্বারা। কোরআন হাদিস থেকে দূরে সরে আছে যারা, আল্লাহ নবীর পথটি থেকে দূরে আছে যারা। সত্য কথায় ছন্দ বেঁধে যাই, সত্য কথায় দ্বন্দ্ব বেঁধেও যাই। সত্য কথায় ছন্দ বেঁধে যাই, সত্য কথায় দ্বন্দ্ব বেঁধেও যাই। হকের কথায় দ্বন্দ্ব করে ওরা বলো কারা, কোরআন হাদিস থেকে দূরে সরে আছে যারা। মসজিদ মাদ্রাসা থেকে দূরে আছে যারা, আল্লাহ নবীর পথটি থেকে দূরে আছে যারা। ঠিক না বেঠে? জোরে বলেন ঠিক না বেঠিক? চন্ডিজান নুরানী তালিমুল কোরআন শিক্ষা মাদ্রাসার উদ্যোগে এক বিশাল দ্বিতীয় বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি জনাব আবু নোমান মোহাম্মদ এনায়েতুল্লাহ সাহেব, যিনি সহকারী অধ্যাপক আরবি কামাল খামাল ফাজিল ডিগ্রি মাদ্রাসা, অসংখ্য ছাত্রের উস্তাদ। আমি উনার ছাত্র হতে পারলে নিজেকে ধন্য মনে করতাম। আল্লাহ রাব্বুল আলামিন জনাব আবু নোমান মোহাম্মদ এনায়েতুল্লাহ হাফিজাহুল্লাহকে নেক হায়াত দান করুন, পড়ছি আমি। এছাড়া প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেছেন গণ অধিকার পরিষদ, জিওপি ও যুগ্ম আহ্বায়ক, কেন্দ্রীয় নির্বাহী কমিটি এবং আপনাদের অত্র অঞ্চলের চেয়ারম্যান পদপ্রার্থী হিসাবে 4 নম্বর পান্ডুল ইউনিয়ন পরিষদে উনি প্রতিদ্বন্দ্বিতা করার সদিচ্ছা পোষণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন একজন যোগ্য নেতা হিসেবে কবুল করে নিন, পড়ছি আমি। নেতা তো তিনি যিনি জনগণের পাশে থাকবেন, পাশ করলেও থাকতে হবে, ফেল করলেও থাকতে হবে। ঠিক না ভাই? ঠিক। জনগণের পাশে যদি দাঁড়ায়, জনগণের পাশে যদি থাকে, তাহলে জনগণ অবশ্যই সিদ্ধান্ত নিতে কার্পণ্য বোধ করবে না। কিন্তু সুযোগ সুবিধা মতো টুপি মাথায় দেবেন, আর এক সময় বলবেন যে শরিয়া আইনে বিশ্বাস করি না, আবার বলবেন কোরআন সুন্নাহর আইন মোতাবেক দেশ চালাবো। জনগণ এটা বুঝে ফেলেছে। এই জন্য জনগণের পাশে থাকতে হবে, পাশ করলেও ফেল করলেও। কারণ জনগণের পাশে থাকে
জনগণের জননন্দিত নেতারা, বলেন ঠিক কিনা? আমরা এমন একজন নেতা হিসেবে প্রত্যাশা করি জনাব মোহাম্মদ আবু মুসা মিয়াকে, যিনি জনগণের সুখে দুঃখে পাশে থাকবেন। ওই যে আমরা পাশ করে দেশ ও দশের খেদমত করার সুযোগ দিন, আপনি পাশ না করে দেশ দশের দরকার নেই, এই ইউনিয়নের 5 জনের খেদমত করেন, ঠিক না ভাই? ঠিক। আপনি যদি পাশ না করে 5 জনের খেদমত করেন, 500 লোক আপনার পিছনে থাকবে, এটা আমরা প্রত্যাশা করি, বলেন ঠিক না ভাই? ঠিক। এই জন্য নেতা হতে হবে, শুধুমাত্র ভোটের নেতা নয় যে 5 বছর পরে আর খবর পাওয়া যাবে না, এমন নেতার আমাদের দরকার আছে? এমন নেতার দরকার নাই যে নেতারা, অনেক নেতা তো আছে ভোটও লাগে না, ভোট ছাড়া পাশ করে ক্ষমতায় ছিল, এখন একটাও দেশে নাই, বলেন ঠিক কিনা? দেশে থাকা যায় না, ভোটের রাজনীতি করলে দেশে থাকা হবে, কিন্তু জনগণের পাশে যারা থাকবে, বিপদে আপদে মুসিবতে জনগণের পাশে যারা দাঁড়াবে, জনগণ তাদের নিরাপত্তা দিবে শুধু নয়, জনগণ তাদের জন্য জীবন উৎসর্গ করে দিতে কার্পণ্য বোধ করবে না। সেটা একজন ওসমান হাদি প্রমাণ করে দিয়েছে। একজন ওসমান হাদি প্রমাণ করেছে যে জনগণের কথা বললে, জনগণের অধিকারের কথা বললে, ইনসাফের কথা বললে, ন্যায়ের কথা বললে একটা বুলেট মাথায় ঢুকতে পারে, কিন্তু একজন ওসমান হাদি সব মানুষের মাথার মধ্যে প্রবেশ করে যায়, বলেন ঠিক কিনা? ওসমান হাদি ঘরে ঘরে পয়দা হবে, বলেন ঠিক কিনা? ওসমান হাদিদেরকে গুলি করে শেষ করা যায় না, এই বাংলার জমিনে ঘরে ঘরে ওসমান হাদি পয়দা হয়। যারা এই বাংলাদেশ থেকে আন্দোলনকে দমাতে চায়, আল্লাহর কসম করে বলি, যাদের রক্তে তুমিরের রক্ত, যাদের শরীরে শাহজালালের রক্ত, যাদের উত্তর শরীরা রয়েছে, বিশ্ব নবীর খলিফা শুধু নয়, বিশ্ব নবীর সাহাবীদের উত্তর শরী, তাদের রক্ত আমাদের শরীরে বইছে। আমাদের আন্দোলনকে দমন করা যাবে না, যাবে? এই আন্দোলনকে বুলেট দিয়ে দমন করা যায় না। ছাত্র জনতা রাজপথে নেমেছিল, নির্বিচারে বুলেট চালিয়েছে, বন্দুকের গুলি, রাইফেলের গুলি, শর্ট গানের গুলি, নির্বিচারে লাশ লরিতে ভরে পুড়িয়ে দিয়েছে। কিন্তু এই ছাত্র জনতার ঊর্ধ্বমুখী গমন থেকে নিম্নমুখী করতে পারে না, কারণ ছাত্র জনতা সিদ্ধান্ত নিয়েছিল, হয় জুলুমবাজেরা থাকবে, না হয় ছাত্র সমাজ তাদের অধিকার বুঝে নেবে, ঠিক না বেঠিক? জুলুমবাজেরা টিকতে পারে নাই, অধিকার বুঝে নিয়েছে না নেই? না, অধিকার বুঝে নিয়েছে, লাখে লাখে শহীদ হওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আরেকটা বার একটু দাঁড়াতে হবে, আরেকটা বার জাগতে হবে, রাজি আছেন ইনশাআল্লাহ? আরেকবার জাগতে হবে কোরআনের জন্য। কিসের জন্য? কোরআনের জন্য জাগতে হবে। ফ্যাসিস্টকে বিদায় করেছি, কিন্তু এই সমাজে এখনো ইনসাফ কায়েম হয় না, এখনো গুলি হচ্ছে, খুন হচ্ছে, হত্যা হচ্ছে, ধর্ষণ হচ্ছে, গুম হচ্ছে, মানুষরা সুবিচার পাচ্ছে না। কুত্তা মারা গেলে সুশীলদের কান্নার শেষ থাকে না, কিন্তু ধর্ষণ করে ধর্ষিতাকে হত্যা করে তাদের পক্ষে কথা বলার মানুষ পাওয়া যায় না, ঠিক না ঠিক? এখনো সুন্দর সমাজ আসে নাই। সেই সুন্দর সমাজ গড়তে হলে আমাদেরকে সিদ্ধান্ত নেওয়ার দরকার আছে না? না, আমাদের প্রধান অতিথি জনাব মোহাম্মদ আবু মুসা মিয়াকে আল্লাহ রাব্বুল আলামিন নেক হায়াত দান করুন, পড়ছি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন জনগণের নেতা হিসেবে কবুল করুন, পড়ছি আমিন। আরেকটা কথা বলে রাখি, যে নেতারা এই জমিনে ন্যায় ইনসাফের পক্ষে কাজ করবে, আমরা তাদের পক্ষে আছি না? না, আমরা মার্কা দেখবো না, আমরা দেখবো কোরআনের পক্ষে কারা। এবং আজকে আলোচনা করেছেন আমার আগে আমার শ্রদ্ধাভাজন ওস্তাদ বাসরা আজিজিয়া সিনিয়র মাদ্রাসা সম্মানিত আরবি প্রভাষক এবং বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন কুড়িগ্রাম জেলা শাখার সম্মানিত সভাপতি মাওলানা মোহাম্মদ সিরাজুল ইসলাম ফারুকী সাহেব। উনি আমার থেকে এলেমে, আমলে, যোগ্যতায়, দক্ষতায়, আলোচনায় সব দিক থেকে উপরে, কিন্তু আপনার অঞ্চলের সন্তান হওয়ার কারণে আমাকে একটু উনার পরে কথা বলতে হচ্ছে। আমি দূরের মানুষ, যত যোগ্যতা থাকুক অতিথি সাহেব, এলাকার মানুষের একটু দাম দেয়, ঠিক বলছি না? ঠিক বলছি। গ্রামের ফকির ভিক্ষা পায় না, ঠিক তো? এই গ্রামের ফকির যায় আর এক গ্রামে, অন্য গ্রামের ফকির সেই গ্রামে, মাঝখানে সমান সমান, এর চাল ও নিয়ে গেল, ও চাল এখানে আসে, এই তো। তো আমার ফারুকী ভাই কুড়িগ্রামের বাইরে গেলে প্রধান বক্তা, কিন্তু কুড়িগ্রামের মধ্যে থাকলে মাঝে মাঝে দ্বিতীয় বক্তার চেয়ারে বসা লাগে। আল্লাহ রাব্বুল আলামিন ভাইয়ের কণ্ঠকে বিশ্বব্যাপী কবুল করে নিন, পড়ছি আমি। স্টেজে আরো বন্ধু বান্ধব ব্যক্তিবর্গ আছেন, যাদের পায়ের জুতা দুইখানা সোজা করে দিতে পারলে আমি নিজেকে ধন্য মনে করতাম। আমার সামনে এমন অনেকেই রয়েছেন
যাদের সামনে আমি বেয়াদবের মতো কথা বলছি, আল্লাহ যেন আমাকে ক্ষমা করেন। এমন অনেক আলেম রয়েছে যে আলেমের পায়ের জুতা বহন করার যোগ্যতা কখনো অর্জন করি নাই। কিন্তু সমস্যা হলো যে আমাদের দেশে এখন আলেমদের ইলমি বক্তব্য শোনা হয় না, ভাইরালদের মুখের কথা শোনা হয়। ঠিক না বে ঠিক? আলেমদের ইলমি বক্তব্য এখন তেমন বেশি মূল্যায়ন করা হয় না। আমি বরাবরই বলি যে আপনি আপনার মসজিদের ইমামকে গুরুত্ব দেন, আপনার মাদ্রাসার মুহতামিমকে গুরুত্ব দেন, আপনার মাদ্রাসার প্রিন্সিপালকে গুরুত্ব দেন, আপনার স্থানীয় আলেমদেরকে গুরুত্ব দেন। এটা বরাবরই বলি, এবং এতে করে যদি কবির বিন সামাদের দাওয়াত না হয় সেটাতে আমি বেশি সন্তুষ্ট হব। কারণ সমাজে অযোগ্যরা যখন এই জাতীয় চেয়ারে বসে যায় তখন সেই সমাজ পরিবর্তন করা কষ্টসাধ্য হয়ে যায়। ঠিক না বেঠে? এই জন্য এইসব চেয়ারে যোগ্যতাপূর্ণ মানুষের দরকার আছে না নাই? যোগ্যতাপূর্ণ মানুষের কথা শোনার তৌফিক দান করুন। আমরা ভাইরালের পিছনে ছুটছি, এই জায়গা থেকে পরিবর্তন আসবে ইনশাআল্লাহ। আর যেই দিন পরিবর্তন আসবে ওই দিন কবির বিন সামাদদের এই চেয়ারে আর বসা হবে না। আমরা এই চেয়ারে না বসি, তাও যোগ্যতারা তাদের চেয়ার ফিরে পায়। এটাই প্রত্যাশা, এটাই প্রত্যাশা। এই জাতির কাছে এটাই চাই, এই জাতিকে এটা নিয়ে উদ্বুদ্ধ করি, এই জাতিকে এ ব্যাপারেই সচেতন করতে চাই যে ও আমার জাতি মূল্যায়ন করতে হবে মসজিদের ইমামের। মসজিদের ইমাম 5 মাসে 50,000 টাকা বেতন পায় না, আর কবির বিন সামাদ এক রাতে 50,000 নিয়ে চলে গেল। এটাকে ঠিক বলেন? এটা ঠিক নয়, এটা করার প্রয়োজন নয়। কিন্তু সমস্যাটা হলো আমাদের বিবেকে পছন্দ ধরেছে। এখানে যদি আপনাদের গাইবান্ধা আমার ভুল হয়েছে ক্ষমা করে দেব, ও আসলে লোক আরো বেশি হইত। হিরো আলম আসলে বলেন লোক বেশি হইতো না কম হইতো? আপনি বিশ্বাস করেন না করেন, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি। এই মানুষগুলোর পিছনে আমরা ছুটছি, যত অযোগ্যদের পিছনে ছুটছি তত এই সমাজটা অযোগ্য নেতৃত্ব চলে আসছে, আর তারা এই সমাজকে সঠিক পথ দেখাতে পারছে। তবে আমি ছাত্র হিসাবে চেষ্টা করছি যেন কিছু অন্তত ইলম অর্জন করে, যেহেতু দু একজন কথা শোনেন, কিছু কথা শোনাতে পারি, জানাতে পারি। আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন কবুল করেন। পড়েন আমি। এছাড়াও এখানে উপস্থিত আছেন আজকের মাহফিলের প্রধান আকর্ষণ আপনারা না থাকলে এই মাহফিলটা এত সুন্দর হতো না। ঠিক না ঠিক? এবং আমি প্রায়ই বলি যে আমাদের বক্তাদের একটা কাজ করা উচিত, এই মাহফিলগুলোর প্যান্ডেল হতে হবে স্টেডিয়ামের মতো। বক্তা থাকবে নিচেই, আর স্টেডিয়ামের চারিপাশে থাকবে শ্রোতারা। কারণ ওনারা আসেন কোনো বিনিময়ে নাই, টাকার বিনিময়ে আসে না, অর্থের বিনিময়ে এসে খাবার দেওয়া হবে, এটা বলা হয়েছে আপনাদের? খাবার দেওয়া হবে না, টাকা দেওয়া হবে না, পকেটে পয়সা খরচ করে এসেছেন এবং ঠান্ডায় মাটিতে বসে আছেন। আর আমরা আসলাম টাকা নিয়ে, খাইলাম ইচ্ছা মতো ওই যে শিরোমণি হোটেলে, খেয়ে বুড়িটা মোটা করে তারপরে এসে স্টেজে খুব আরামের সাথে ফুল দিয়ে বরণ করলো, মোস্টার করে সব কিছু করে এত আরামে কথা বলতে দিল। এটা হবে না। বক্তারা যেহেতু কোনো না কোনো স্বার্থে আসে, এই নিচেই থাকবে আর শ্রোতারা থাকবে উপরে। ওনার একটা ঘুরন্ত চেয়ার দেওয়া হবে, ঘুরবে আর বাস করবে। আমার এই যুক্তিটা ঠিক আছে কিনা? আপনারা থাকবেন উপরে, কারণ আপনাদের স্থান আল্লাহর কাছে অনেক উপরে। বলেন আলহামদুলিল্লাহ। আপনাদের স্থান কেমন উপরে? ওই যে বললাম, পরকালের ময়দানে দেখা যাবে যে কবির বিন সামাদ ওনারে টানতে টানতে ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, জাহান্নামের দিকে টানতে টানতে নিয়ে যাচ্ছে। আপনারা দিকে কবেন হুজুর এই ওই দিকে যান কেন? ওই দিকে তো জাহান্নাম। বলবো বাবা তো কোন দিকে যাবো? জান্নাত তো এই দিকে। আমি বলবো আমার আর ওদিকে যাওয়ার কায়দা না। কারণ কি হুজুর, আপনার ওয়াজ শুনে তো আমরা হেদায়েত পেয়েছিলাম, নামাজ পড়তাম, রোজা করতাম, দিনের পথে চলতাম, আল্লাহ আমাদের ক্ষমা করে জান্নাত দিয়েছেন। আপনি কেন জাহান্নামের দিকে যান? আমি বলবো যে আমি যা বলেছিলাম আমি তা কাজে করি, এই জন্যই আল্লাহ আমাকে এটা করেছেন। হতে পারে আপনারা কেউ সুপারিশ করবেন, আল্লাহ এই যশোরের হুজুর আমাদের কুড়িগ্রামে এসে একদিন মাদ্রাসার পক্ষ হয়ে কথা বলেছিল, আল্লাহ তুমি চাইলে ক্ষমা করে দিতে পারো, তোমার তো দয়ার শেষ নাই। দেখা যাবে আপনাদের সুপারিশে আমরা ছেড়ে দিচ্ছি। আলহামদুলিল্লাহ বলবো। এই জন্য আমারও আপনাদের দরকার, এই জন্য আসেন আমরা সবাই মিলে আজকে এই শীতের রাত আল্লাহর জন্য কুরবানি করতে রাজি আছি ইনশাআল্লাহ। পর্দার অন্তরালে রয়েছেন মা এবং বোনেরা, মাইকের আওয়াজ যারা শুনছেন সবাইকে আনুষ্ঠানিকভাবে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
আমরা আল্লাহর শুকরিয়া আদায় করছি যে মহান রব দয়া করে মায়া করে আমাদেরকে মানুষ হিসাবে সৃষ্টি করেছেন এবং আজ পর্যন্ত বাঁচিয়ে রেখেছেন, আজ পর্যন্ত সুস্থ রেখেছেন, এই মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন। সে রবের শুকরিয়া আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ, বলে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহর শুকরিয়া আদায় করে কি শেষ করতে পারবো বলেন? বোবা লোকে চলতে পারে বলতে পারে না, পঙ্গু লোকে বলতে পারে চলতে পারে না, কানা লোকে শুনতে পারে দেখতে পারে না, কালা লোকে দেখতে পারে শুনতে পারে না। তুমি যদি তাদের চেয়ে একটু ভালো থাকো তবে কেন শুকরিয়াটা আদায় করো না, তবে কেন শুকরিয়াটা আদায় করো না, তবে কেন শুকরিয়াটা আদায় করো না। চোখ দুটো দিল দেখতে তোমার, শুনতে দিল কান, চিম্পা দিল স্বাদ দিতে আর নাকে শুধরান। চোখ দুটো দিল দেখতে তোমার, শুনতে দিল কান, চিম্পা দিল স্বাদ দিতে আর নাকে শুধরান। এবার তুমি ভেবে দেখো না, এবার তুমি ভেবে দেখো না কতটা সুখে তান, তবে কেন শুকরিয়াটা আদায় করো না, তবে কেন শুকরিয়াটা আদায় করো না, তবে কেন শুকরিয়াটা আদায় করো না, তবে কেন শুকরিয়াটা আদায় করো না। হাত দুটো দিল ধরতে তোমার যখন যেটা চাও, সেটাই সেটাই যাওয়ার জন্য দিলেন দুটি পাও। হাত দুটো দিল ধরতে তোমার যখন যেটা চাও, যেটাই সেটাই যাওয়ার জন্য দিলেন দুটি পাও। হৃদয়ে দিলেন প্রেম মমতা, হৃদয়ে দিলেন প্রেম মমতা, কেন যে বোঝো না, তবে কেন শুকরিয়াটা আদায় করো 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 না। সুখের সমাজ গড়তে দিলেন আল কোরআনের বাণী, পথের দিশাই দিয়েছেন রাসূল আমরা সবাই জানি। সুখের সমাজ গড়তে দিলেন আল কোরআনের বাণী, পথের দিশাই দিয়েছেন রাসূল আমরা সবাই জানি। শ্রেষ্ঠ নবীর উম্মত মোরা, শ্রেষ্ঠ নবীর উম্মত তোমরা কদর বোঝো না, তবে কেন শুকরিয়াটা আদায় করো 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 না। বোবা লোকে চলতে পারে বলতে পারে না, পঙ্গু লোকে বলতে পারে চলতে পারে না, কানা লোকে শুনতে পারে দেখতে পারে না, কালা লোকে দেখতে পারে শুনতে পারে না। তুমি যদি তাদের চেয়ে একটু ভালো থাকো তবে কেন শুকরিয়াটা আদায় করো না, তবে কেন শুকরিয়াটা আদায় করো না, তবে কেন শুকরিয়াটা আদায় করো না। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ কত সুন্দর করে বলে দিয়েছেন, হাতের জায়গায় হাত, পায়ের জায়গায় পা, চোখের জায়গায় চোখ, কানের জায়গায় কান, নাকের জায়গায় নাক। এইগুলো যদি একটু ব্যতিক্রম করে দিতেন, নাকটা যদি পিঠের উপরে দিয়ে দিতেন, কিছু শুকতে গেলে আগে পিঠের কাছে নিয়ে যাইতে হতো যে একটু শুকে দাও, এটা ভালো না মন্দ। চোখ যদি বগলের নিচে দিতেন তাইলে টর্চ লাইটের মতো বারবার নালাইতে হইতো, ঠিক না বেটা? আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে অবয়ব করে করলেন। চোখটা দিলেন, মনিটাও যেই জায়গায় সেট করে দরকার সেখানেই দিয়ে দিলেন। কারণ একটুখানি বাঁকা করে দিয়েছেন, সামান্য একটু বাঁকা। এই বাঁকার কারণে নামটা হয়ে গেল টেরা কবির, ঠিক না বেটা? সামান্য একটু বাঁকা করে, এই বাঁকার জন্য টেরা কবির। পা আধা ইঞ্চি যদি খাটো হইতো, আধা ইঞ্চি। এই গ্রামে ধরেন সিরাজুল ইসলাম ভাই বলে একজন আছে বক্তা, আর একজন আছে পা একটু খাটো। যদি জিজ্ঞাসা করতেন কুড়িগ্রাম সিরাজুল ইসলামের বাসায় যাব, আপনাদের কাছে যদি কেউ যদি আপনারা যদি কারো কাছে জিজ্ঞাসা করতেন, ভাই
কুড়িগ্রামে সিরাজুল ইসলামের বাসায় যাব কোনটা? জিজ্ঞাসা করতেন বক্তা সিরাজুল নাকি খুড়া সিরাজুল? বক্তা সিরাজুল নাকি খুড়া সিরাজুল? একটুখানি পা হাঁটু বড় হওয়ার কারণ এই নামটাই চেঞ্জ হয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন চান নাই আপনাকে আমাকে এমন একটা কুনিয়াত দিয়ে দেবেন যে টেরাস আব্দুল কিংবা কালা সিরাজুল কিংবা কানা সিরাজুল কিংবা খুড়া কবির, নেন্দা কবির, টেরা কবির, এইগুলো আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন নাই। সুন্দর করে অবয়ব করে সৃষ্টি করে দিয়েছেন, সেই মহান রবের শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? সবাই জোরে জোরে পড়ি আলহামদুলিল্লাহ। এখানেই শেষ নয়, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মানুষ হিসাবে সৃষ্টি করলেন, সুন্দর করে সৃষ্টি করলেন, এখানেই শেষ নয়। আল্লাহ চেয়েছেন আমাদের মুসলমান করে পাঠাবেন। কত হিন্দু, কত বৌদ্ধ, কত খ্রিস্টান ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য বাড়ি ছাড়া লাগে, ঘর ছাড়া লাগে, সংসার সন্তান ছাড়া লাগে, স্ত্রী ছাড়া লাগে রে। আর আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বিনা চাওয়ায় বিনা দরখাস্তে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করিয়েছেন। এই জন্য আল্লাহর শুকরিয়া আদায়ের দরকার আছে না নাই? পড়ছি আলহামদুলিল্লাহ। এখানেই শেষ নয়, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এমন একটা কিতাবের মালিক করে দিয়েছেন যে কিতাবের উপরে এই জমিনে আর কোন কিতাব, এই কিতাবের উপরে আর কোন কিতাব নাই। এই কিতাবে একেবারে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, রান্নাঘর থেকে সংসদ ভবন পর্যন্ত আপনি কেমন করে চলবেন, কেমন করে পড়বেন, আপনি কেমন করে সংসার চালাবেন, রাষ্ট্র চালাবেন, কেমন করে স্ত্রীকে পরিচালনা করবেন, সন্তান পরিচালনা করবেন, কেমন করে ইউনিয়নের নেতৃত্ব দিবেন, উপজেলার নেতৃত্ব দিবেন, কেমন করে সংসদে নেতৃত্ব দিবেন, সব কথা কোরআনে আছে না নাই? এমন একটা কিতাবের মালিক করেছেন। পড়ছি আলহামদুলিল্লাহ। এখানেই শেষ নয়, আমাকে আপনাকে এমন নবীর উম্মত বানিয়েছেন, পরকালের ময়দানে যেদিন বিপদে পড়ে যাবে সব নবীরা আফসোস করতে থাকবে, আরে আমি যদি শেষ নবীর উম্মত হতে পারতাম। আর আমার নবী হলো সেই নবী যিনি সব নবীদের আগে, সব নবীদের শেষে এসেছেন, কিন্তু সব নবীদের আগে তার উম্মতদেরকে নিয়ে প্রথমেই জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। আমাদের নবী এমন একজন নবী যিনি এসেছেন শেষে, কিন্তু সবার আগে আমাদের নবীর উম্মতদেরকে নিয়ে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। এই নবীর উম্মত আমরা হতে পেরেছি, এর জন্য আবারও শুকরিয়া আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। আল্লাহ শুকরিয়া মানে কোনটা রেখে কোনটা বলবো, কত নিয়ামত যারা আল্লাহ শুকরিয়া আদায় করতে চায় তারা খুঁজে পায়। আমি কয়েকদিন আগে দিনাজপুরে বলছিলাম, দেখেন একটা আলু, এই আলুটা আপনারা কেটে কয়েক খণ্ড করেন, 8-10 খণ্ড করে একটা খণ্ড মাত্র লাগিয়ে দেন। ওই আলুর খণ্ডটার তো মনের দুঃখে আত্মহত্যা করা উচিত ছিল যে আমার কাটিয়ে কাটিয়ে শেষ করে ফেলেছে, কিন্তু এই আলুটি সেটা না করে কি করলো, এই আলুটা ওই এক খণ্ড আলু আবার আপনাকে 10টা-20টা আলুর মালিক করে দিল। সুবহানাল্লাহ। এই এক খণ্ড আলু থেকে 10-20টা আলু পাইলেন, বড় বড় আলু। আল্লাহ কত নিয়ামত দিয়েছেন। খেজুরের গাছ কাটলে কপাল দিয়ে এখন মিষ্টি সুস্বাদু রস বের হয়, এইটা জ্বালাই আবার এটাই পিঠা বানানো যায়, সে যেটার নাম রসের পিঠা। আর একটু জ্বালাইলে গুড় হয়ে যায়, আর একটু জ্বালাইলে পাটালি হয়ে যায়। সুবহানাল্লাহ। কত নিয়ামত আল্লাহ দিয়েছেন। এই জমিনে আল্লাহ নিয়ামত দিয়ে ভরে দিয়েছেন। আমাদের এমন একটা জমি দিয়েছেন, যারা মক্কা মদিনায় গিয়েছেন তারা দেখেছেন যে ওখানে গাছ লাগিয়ে আবার তাদের অক্সিজেন দিতে হয়, পানি না দিলে গাছ বাঁচে না। দিয়েছেন না? যারা গিয়েছেন তারা জানেন। আর আমার জমিনে আপনি পেয়ারা খেয়ে পায়খানা করে রেখে এসেছেন, ওখানে নার্সারি হয়ে বসে আছে, ঠিক না বেঠিক? কি জমিন ছেড়ে জমি, আপনি পেয়ারা খেয়ে টয়লেট করেছেন বাগানে, ওখানে নার্সারি। একটু ঘিরে রাখলেই ব্যাস, খুব সুন্দর একটা নার্সারি। সত্য না মিথ্যা? এত জমিনের এত উর্বরতা, কিন্তু এই জমিনে সুষম বন্টন না, কি না? সুষম বন্টন না। একজন দাড়িওয়ালা টুপিওয়ালা আছেন আমাদের উপদেষ্টা মন্ডলীর মধ্যে, উনি এবার হজে লোক পাঠিয়ে 800 কোটি টাকা হাজিদের ফেরত দিয়েছে। সুবহানাল্লাহ। মানে 800 কোটি টাকা বেঁচে গেছে, এটা হাজিদের দিয়ে দিয়েছে। তাতে করে বোঝা গেল যে এরকম দাড়িওয়ালা টুপিওয়ালা যদি সব
মানে উপদেষ্টা পরিষদে সব সেক্টরে সেক্টরে থাকতো, সব মন্ত্রণালয়গুলোতে থাকতো, তাহলে রাস্তা করে যেই বলতো এই 300 কোটি টাকা থেকে গেছে। কথা বলেন না। ব্রিজ করে বলতো এই ব্রিজের বাজেট যা দিয়েছিলেন 500 কোটি টাকা, এর মধ্যে আবার 150 কোটি টাকা থেকে গেছে। কিন্তু উপদেষ্টা মন্ডলীর মধ্যে এমন এমন লোক রয়েছে মন্ত্রণালয় চালায়, ব্রিজে লাগবে 300 কোটি, ও দাবি করে বসে আছে 500 কোটি লাগবে। এরপরে আবার সেই 500 কোটি মাইরে খেয়ে আবার কয় ব্রিজ অর্ধেক হয়ে যাবে না, অর্ধেক বলে না, বলে না। আপনারা পুকুর চুরির খবর জানেন? পুকুর চুরি বলে না অনেকে। এই পুকুর চুরির গল্প আপনারা, আমরা তো খালি শুনি যে পুকুর চুরি, যেমন আমরা শুনি ঘোড়ার ডিম, শুনি না? বাস্তবে কি দেখেছি? তো পুকুর চুরি এটা কিন্তু অনেকেই জানে না যে পুকুর চুরি কি, খালি বলে যে পুকুর চুরি করেছে। এই পুকুর চুরিটা আসলে কেমন আমি আপনাদের এটা বলেই আলোচনায় যাব। সেটা হলো, একবার এক সচিব চেয়ারম্যান মহোদয়কে বলল, চেয়ারম্যান মহোদয়, আমাদের কাউন্সিলের পিছনে যে জায়গাটা আছে খোলা জায়গা, এখানে একটা পুকুর করলে হয় না? তা বললো তা তো হয়, তাহলে একটা চিঠি দেন উপজেলা ইউনো বরাবর যে আমরা একটা পুকুর করবো আমাদের কাউন্সিলের পিছনে, আপনি একটা বাজেট দেন। তো বাজেট একটা দিয়েছে, দিলে মোটামুটি বাজেট এসেছে 20 লাখ টাকা পুকুর খনন করার জন্য। তো সচিব ওই 20 লাখ টাকা নিয়ে মোটামুটি নিজের মতো করে র্যাম ড্যামে চলতেছে, পুকুর আর খনন করে না। চেয়ারম্যান সাহেব বললো, চেয়ারম্যান সাহেব আসলে আসার পরে বলতেছে যে চেয়ারম্যান বলতেছে কই পুকুর তো খনন করো না। কয় চেয়ারম্যান সাহেব পুকুর তো মোটামুটি কাজ হয়ে গেছে, আপনি দেখতে পাচ্ছেন না? কয় না, দেখি না। তো বললো এই যে হাতে নেন, এটা দেখেন তো দেখা যায় কিনা। হাতে 2 লাখ দিয়েছে, দিলি কয় হ্যাঁ পুকুর তো দেখা যায়, এখানে তো ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে, 2 লাখ। তো বললো উপর থেকে তদন্ত আসলে, কয় তদন্তরও দেখাই দিবে না। পরে উপর থেকে তদন্ত এসেছে, আসার পরে চেয়ারম্যান আর সচিব মিলে উনার হাতে আবার 2 লাখ ভাড়া দিয়েছে। প্রথমে কয় কই এখানে তো পুকুর দেখি না। কয় পুকুর দেখতে পাচ্ছেন না? 2 লাখ যে হাতের মধ্যে দিয়েছে, কয় হ্যাঁ সুন্দর হয়েছে, ওই গাভিটা আর একটু ভালো করে কাটা দিয়ে। তো বললো এই পুকুরে তো মাছ ছাড়তে হবে, এই পুকুরের মাছের খাবার কিনতে হবে, আপনি আর একটা বাজেট দিয়ে দেন। আবার সরকার থেকে একটা বাজেট দিয়েছে, দেওয়ার পরে উনি আবার এসেছে পরিদর্শনে, এসে বললো কই সেই মাছ কই, খাবার কই? তো কয় দেখা যায় না, হাতের মধ্যে 2 লাখ টাকা যাই মেরে দিয়েছে। কয় দেখা যায়, হ্যাঁ ওই মাছটা তো অনেক বড় হয়েছে, মাশাআল্লাহ, এই মাছটা তো, এই লাল মাছটা কোথা থেকে এনেছেন, ইত্যাদি 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 ইত্যাদি। এইভাবে নিতে থাকলো আর নিতে থাকলো। এরপরে যখন চেয়ারম্যান চেঞ্জ হয়ে গেল, নতুন চেয়ারম্যান আসার পরে বলতেছে এই যে ফাইলের মধ্যে পুকুর, পুকুরে মাছ, মাছের খাবার, এত বাজেট, সেসব কই? চেয়ারম্যান সাহেব পুকুর তো ওই চেয়ারম্যান কেটেছিল, এখন আপনি চেয়ারম্যান এটা বুঝাইতে হবে। কি করতে হবে? আপনি বুঝাইতে হবে। কেমন বুঝাইতে হবে? হাতের মধ্যে কিছু টাকা দিয়েছে, দিয়ে কয় যে পুকুর কি দেখা যায়? কয় হ্যাঁ। এই পুকুর বোঝানোর জন্য এখন বাজেট আনতে হবে। পুকুর বোঝানোর জন্য কি আনতে হবে? ইউনো বরাবর আবার চিঠি করেছে যে আমাদের কাউন্সিলের পিছনে যে পুকুর, এই পুকুরটা রাখার দরকার নেই, এটা মানুষের ক্ষতি করতেছে, এখানটা আমরা আবার বোঝাবো, এই জন্য অনেক মাটির প্রয়োজন, এই মাটি কিনতে 20 লাখ টাকা লাগবে। পুকুর চুরি কি বুঝতে পারছেন? আবার 20 লাখ টাকার বাজেট আনলো, এনে এরাই ভাগ করে নিলে। সচিব এসে দেখি কয়, পরিদর্শন এসে কয় না বোঝানো হয়েছে সুন্দর হইবে, এর মধ্যে পুকুর নেই। বাজেট আসলো কত? পুকুর কাটা, মাছ ছাড়া, মাছের খাবার, আবার ওটা বুঝাই না। পুকুর চুরি কি বুঝতে পারছেন? বাসার জায়গায় বাসা থাকলো, মাঝখানে আমার সিরাজুল ভাই কিছু টাকা পাইলো, আমি কিছু পাইলাম, কথা কি বোঝা গেছে? এই হলো পুকুর চুরি। এইভাবে পুকুর চুরি করে। যে জায়গায় কালভার্ট লাগে না সেখানে কালভার্ট, যেখানে ব্রিজ লাগে না সেখানে ব্রিজ, যেখানে পাথর আসে সেখানে 3 নম্বর ইট চালিয়ে দেয়। কার্পেট 5 ইঞ্চি করতে হবে, কার্পেট রাস্তা, উনি এমন কার্পেট করে যে মুরগি হাসরাইলে উঠে যায়। পরিদর্শনে যে আসে উনি কয় এখানে তো 5 ইঞ্চি কার্পেট হওয়ার কথা, আপনারে তো দেখছি 1 ইঞ্চি, না কয় 5 ইঞ্চি আপনি দেখতে পাচ্ছেন না? পরে ওনার হাতে যে 2 লাখ ধরাই দেয়, কয় না ঠিক আছে 5 ইঞ্চি। হাতে টাকা পাইলে কয় ইঞ্চি? এই জন্য সুষম বন্টনের জন্য দাড়িওয়ালা টুকলাদের দরকার আছে না নাই? তাই আমি বলেছি সব দলেরই দেখা হলো, সব দলেরই দেখা হলো, কেমন করে চালায় দেশ, আগামীতে চাইছে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ, আগামীতে চাইছে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ, আগামীতে চাইছে দেখতে আল কোরআনের বাংলাদেশ। এমন নেতা চাইছে দেশ
দেশে খুশির লেশ, আগামীতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ, আগামীতে চাই যে দেখতে আল কোরআনের বাংলাদেশ। ভ্রান্ত মতে বাতিল পথে শান্তি খোঁজে যারা, রবের ভাষায় চোখ থাকিতে অন্ধ বধির তারা রে, অন্ধ বধির তারা। ভ্রান্ত মতে বাতিল পথে শান্তি খোঁজে যারা, রবের ভাষায় চোখ থাকিতে অন্ধ বধির তারা রে, অন্ধ বধির তারা। ভুলের পথে থাকলে অটল, ভুলের পথে থাকলে অটল, এহ পরকাল হবে শেষ। আগামীতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ, আগামীতে চাই যে দেখতে আল কোরআনের বাংলাদেশ। দুর্নীতি আর চাঁদাবাজি ভাই চলবে না এই দেশে, রুখে দিতে হবে তাদের আসলে ফ্যাসিস্ট বেশে রে, আসলে ফ্যাসিস্ট বেশে। দুর্নীতি আর চাঁদাবাজি ভাই চলবে না এই দেশে, রুখে দিতে হবে তাদের আসলে ফ্যাসিস্ট বেশে রে, আসলে ফ্যাসিস্ট বেশে। চললে আইন আল কোরআনের, চললে আইন আল কোরআনের, তবেই দেশটা চলবে বেশ। আগামীতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ, আগামীতে চাই যে দেখতে আল কোরআনের বাংলাদেশ। আমরা দাড়ি টুপির বাংলাদেশ দেখতে চাচ্ছি বলে ইতিমধ্যে আমরা দেখছি অনেকে আলহামদুলিল্লাহ টুপি লাগানো শুরু করেছে। খালি দাড়িটা উঠলেই হবে, ঠিক না বেঠে? ইতিমধ্যে আমরা নির্বাচনের গরম হাওয়া লেগেছে, লেগেছে, নির্বাচনের গরম হাওয়া লেগেছে। 60 কোট সব রেখে ঘরে পাঞ্জাবি আর টুপি পরে, 60 কোট সব রেখে ঘরে পাঞ্জাবি আর টুপি পরে, ভোটের তরে রাস্তায় কেউ নেমেছে, নেমেছে। এই ঠিক বলছে না? ঠিক বলছে। নির্বাচনের গরম হাওয়া লেগেছে, কাউকে এখন ধরবে হাতে, কাউকে ধরবে পাই, বুড়ো চাচার বলবে ডেকে তুমি আমার ভাই। কাউকে এখন ধরবে হাতে, কাউকে ধরবে পাই, বুড়ো চাচার বলবে ডেকে তুমি আমার ভাই। পকেট থেকে বের করিয়া দিবে টাকার নোট, বলবে আমি জনদরদি, দিও আমায় ভোট। এসব শুনে কলিম চাচা, এসব শুনে কলিম চাচা অনেকখানি রেগেছে, রেগেছে। নির্বাচনের গরম হাওয়া লেগেছে। কলিম চাচা রেগেছে কেন? কারণ ইতিপূর্বে বলেছিল 10 টাকা কেজিতে চাল খাওয়াবো, কিন্তু ভোট দেওয়ার পর আর পাই নাই। এখন আবার অনেকেই বলে যে আমরা 2টা করে কার্ড দেবো, একটা দেখাইলে অনেক কিছু পাবা, ঠিক না বেটা? এই জন্য কলিম চাচা কয় ওতে আর বিশ্বাস না। নির্বাচনের গরম হাওয়া লেগেছে, পড়বে নামাজ উজু ছাড়া কেমন ইমানদার, জানে না কোনটা কিসের নামাজ, কোনটা জানাজা। এমন নেতা আছে না নাই? আমি প্রায় বলি ওই যে ঈদের দিন আকাশ মেঘলা কুয়াশাচ্ছন্ন, সন্তানের নিয়ে গেলাম চাঁদ দেখার জন্য, ও বাবা আকাশে চাঁদ দেখতে পারলাম না। বললাম বাবা চিন্তা করার কোনো কারণ নাই, কারণ আমাদের চাঁদ দেখা কমিটি আছে যারা ওই কুয়াশার উপরে যেয়ে চাঁদ দেখে আসে। চলো টেলিভিশন জুড়ে দিবা না, ওখানে দেখতে পাবা না। টেলিভিশন অন করলাম রে, ও বাবা দেখি ওখানে বলতেছে আগামীকাল সকাল 9টার সময় ঈদুল আজহার জানাজার নামাজ হবে। ঈদুল আজহার কে নামাজ? জানাজার নামাজ হবে। ছেলে বলছে আব্বা পড়ায়, আমি বললাম সে ঈদুল আজহা মরিবে, ঈদুল আজহা মরিয়ে পড়বে নামাজ উজু ছাড়া কেমন ইমানদার, জানে না কোনটা কিসের নামাজ, কোনটা জানাজার। জানাজার নামাজে যেই কয়ে তাড়াতাড়ি পাটি নিয়ে না সিজদা দিলাম কেন? জানাজার নামাজে সিজদা নেই, এটাও জানে না। যে ইমাম সাহেব দ্বিতীয় তাকবীর বলে উনি রুকুতে যেই দেখে ঠিক বলছে না? ঠিক বলছে। ঈদের নামাজেও দেখবেন আমাদের ইমাম সাহেব 6 তাকবীর হোক আর 12 তাকবীর হোক, ইমাম সাহেব যেই তাকবীর দেওয়া শুরু করে খালি বারবার রুকুতে যায়, বারবার খালি রুকুতে যায়, উঠে দাঁড়ায় মনে করে কি কি হচ্ছে,
কোন সমাজে আসলে নামাজ শেষে কয় এই নামাজ এখন ডিজিটাল মিলবে, ঠিক না বেঠে? পড়বে নামাজ ওযু ছাড়া কেমন ইমানদার, জানে না কোনটা কিসের নামাজ কোনটা জানাজার। দিবে সালাম পথে ঘাটে দেখলে কোন লোক, হিন্দু বৌদ্ধ মুসলিম কিংবা খ্রিস্টান হয় হোক। বসন্তেরই কোকিল ওরা, বসন্তেরই কোকিল ওরা, এমন সাজে সেজেছে সেজেছে, নির্বাচনের গরম হাওয়া লেগেছে। করবে নেতা জনসভা, বলবে কত কথা, পাশ করিয়া মুছে দেবে গরিব দুঃখীর ব্যথা। ভাঙা রাস্তা করে দেবে পিচের ঢালাই, ঘরে ঘরে বিদ্যুৎ দিবে লোডশেডিংও নাই। করতে ওদের প্রতিহত, করতে ওদের প্রতিহত, জনগণ জেগেছে জেগেছে, নির্বাচনের গরম হাওয়া লেগেছে। লেগেছে না লাগে না নির্বাচনের গরম হাওয়া? কিন্তু নির্বাচনের সময় টুপি পরবেন, নির্বাচনের সময় হিজাব লাগাবেন, নির্বাচনের সময় পট্টি বাঁধবেন, এটা দেখে জনগণ আর বিভ্রান্ত হবে। কারণ নির্বাচনের পরে জনগণের কথা ভুলে যাবেন, জনগণের দুঃখ দুর্দশায় পাশে দাঁড়াবেন না, এটা হতে পারে না। জনগণ এখন নেতা চাই, এমন নেতা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমন নেতা ছিলেন, রাতের অন্ধকারে ঘুরে ঘুরে দেখতেন যে কোন ব্যক্তি খেয়ে আছে না খেয়ে আছে, কোন ব্যক্তি কষ্টে আছে, কোন ব্যক্তি দুঃখে আছে, কোন ব্যক্তির ঘরে চুলা জ্বলে না। আল্লাহর নবীর খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুরে বেড়াতেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ছিলেন। একবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনলেন একজন বুড়ি অসুস্থ, তার বাড়িতে, তার অসুস্থতায় দেখার মতো তেমন কোন মানুষ না। উনি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেগম সাহেবাকে বললেন, ওগো বেগম সাহেবা, কিছু রান্না করে দাও, আমি একজন অসুস্থ মানুষের সন্ধান পেয়েছি, তাকে খাওয়াতে নিয়ে যাব। রান্না করে দিল, খাবার নিয়ে গেলেন। যাওয়ার পরে বুড়িমাকে ডাকলেন, বললেন বুড়িমা ওঠো, খাবার নিয়ে এসেছি। বলল বাবা, আমার তো কিছুক্ষণ আগে একজন ব্যক্তি খাইয়ে গেল, আজকে তো আর খাওয়া সম্ভব হবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, আমার আগে এত সকালে কে খাইয়ে চলে গেল। আরো সকাল করে রওনা করলেন। পরের দিন যখন গেলেন, বুড়িমাকে সালাম দিয়ে বললেন, বুড়িমা আমি খাবার এনেছি, একটু ওঠেন, একটু ওঠো, খাওয়াই রেখে যায়। বুড়িমা বলল, বাবা এই তো কেবল মাত্র খাইলাম একটু আগে। ওমর রাদিয়াল্লাহু তাআলা কৌতূহল বশত চিন্তা করলেন, এত সকাল করে কোন ব্যক্তি এই মদিনায় এমন একটা ভালো কাজ করে চলে যায় এত সকালে। পরের দিন আরো সকাল করে রওনা করলেন। দেখলেন বুড়িমার বাড়ির দরজা থেকে বের হচ্ছে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তখন তিনি খলিফা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাহু ধরে বললেন, ও আবু বকর, এত সকালে যেই খলিফা এত ভালো কাজ করে, সেই খলিফার স্থানটা জান্নাতে হয়ে যায়। এমন খলিফার দরকার আছে না নাই? এমন নেতার দরকার আছে না নাই? কিন্তু আমাদের নেতারা পাশ করার আগে ওরে বাবা জনগণের সালাম দেয়, বুকে জড়িয়ে ধরে, নামাজ পড়ে। যদি আপনার এই যে জায়গার নাম কি চন্ডী, চন্ডী যান, চন্ডী যান, নেতা এসে মসজিদে জিজ্ঞেস করে যে আজান হয়েছে, কয় না এখন 5 মিনিট বাকি, কয় একটু তাড়াতাড়ি আজান দাও। যত আওয়াল ওয়াক্তে নামাজ পড়া এটাই ভালো, এটাই উত্তম। আওয়াল ওয়াক্তে নামাজ পড়া কি এটাই উত্তম। এবার চন্ডী জানে নামাজ পড়ে তারপরে দুর্গাপুর বাজারে যায়, যাওয়ার পরে ওখানে যাই কয় আসলে নামাজ কি হয়ে গেছে, কয় তা তো গেছে, কয় এইসব আবার পড়ি। পিএস কয় আপনি যে কেবল পড়িয়ে আসলেন ওখান থেকে, কয় শোনো এখন যত নামাজ পড়বো তত সোয়া পড়তে দেবে, তুমি এত বুঝলে হবে না, এত বোঝো। ভাই আপনি সেই উজু করিয়েছেন বাড়িতে, আর তো এখন আর উজু টুজু করলেন না। কয় শোনো আমার উজু এত নর্মাল না যে ভাই বাতাস করি ভাই, ওই যে করিয়ে আসেছি এইসব পর্যন্ত থাকবে, অসুবিধা নেই। তো নামাজে দাঁড়ায় আবার নামাজ পড়া করবে। এবার পাশ করার পরে নেতা চন্ডিজান এসেছে, আসার পরে আসরের আজান হয়ে গেছে। আমাদের সিরাজুল ইসলাম ভাই বলতেছে,
নেতা আজানটা হয়ে গেছে, আসার নামাজটা পড়ে নি, কয় আমরা দুর্গাপুর যেই পড়বো। কোনে যেই পড়বে? এবার দুর্গাপুর যাওয়ার পরে ওখানকার লোকজন বলতেছে মসজিদে জামাত শুরু হয়ে গেছে, নেতা আসেন, নামাজটা পড়ে নি, কয় আমরা চন্ডিজান থেকে পড়ি আসি। কত বড় খারাপ! ভোটের আগে ডবল মারে, আর ভোটের পরে কয় এখান থেকে যেই কয় পড়ে আসলাম, আর এখানে কয় ওখানে যেই পড়বো। ঠিক বলছে না? ঠিক বলছে। এই জাতীয় নেতা হইলে এই মুসলমানেরা সেই নেতাদের পক্ষ নিবে। অনেকেই বলবেন এই কথাগুলো রাজনীতির কথা, মোটেও নয়। আমার রাসূল রাষ্ট্রপ্রধান ছিলেন, ইসলামের 4 জন খলিফা হযরত আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুগণ, তিনারাও ছিলেন রাষ্ট্রপ্রধান। শুধু তাই নয়, এই ইসলাম গতানুগতিক কোন ধর্মের নাম নয়। এই ইসলাম এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, আমি রাসূলকে দ্বীনে হক সত্য দিন সহকারে পাঠিয়ে দিলাম, তিনি যেন অন্য সব দিনের উপরে, অন্য সব মতের উপরে, অন্য সব ধর্মের উপরে, অন্য সব মতাদর্শের উপরে, অন্য সব জীবন ব্যবস্থার উপরে আমার দ্বীনি জীবন ব্যবস্থা, আমার দেওয়া জীবন ব্যবস্থাকে বিজয়ী করে দেখায়। এই দায়িত্ব দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন এই দায়িত্ব দিয়েছেন। সেই দায়িত্ব আমাদের পালন করার দরকার আছে না নাই? সেই দায়িত্ব পালন করার দরকার আছে না নাই? সেই দায়িত্ব পালন করতে গেলে বাধা আসবে, সেই দায়িত্ব পালন করতে গেলে জেল খাটা লাগতে পারে, জুলুম হতে পারে, কারারুদ্ধ হতে পারে, ওই আমার নবীর মতো শিয়াবে আবু তালিব অবস্থান করা লাগতে পারে, হিজরত করা লাগতে পারে, এমনকি ফাঁসির কাস্টে ঝুলতে হতে পারে। কিন্তু মুসলমানেরা এটা দেখে কি ভয় পায়? এই কুড়িগ্রাম গ্রামের মুসলমান এটা দেখে কি থেমে যাবে? থেমে যাবে? থামবে না, বরং যত ঝরবে রক্ত তত হব শক্ত। ঝরবে যত রক্ত তত হব শক্ত। ওসমান হাদির জানাজা প্রমাণ করে দিয়েছে, জীবন্ত হাদির থেকে শহীদ ওসমান হাদি অনেক বেশি শক্তিশালী। ঠিক না বেঠে? আমাদেরকে রক্ত ঝরায় আন্দোলন বন্ধ করা যাবে না, এই কোরআনের আন্দোলন থামিয়ে রাখা যাবে না। আমরা তো যুগের পরে যুগ, আমরা তো মৃত্যুর জন্যই সৃষ্টি হয়েছি। আল্লাহ আমাদের জন্ম যখন পৃথিবীতে দিয়েছেন, মৃত্যুও দিবেন। রব বলে দিয়েছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আমার রব মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছেন, মাঝখানে সময় দিয়েছেন আমলের প্রতিযোগিতা করার জন্য, কারণ তিনি পরীক্ষায় দেখতে চায় যে কারা উত্তীর্ণ হয়। আমরা তো সেই পরীক্ষার খাতায় নাম লিখিয়েছি। ঠিক না বেঠিক? আমরা জীবন দিয়ে শহীদ হয়ে প্রমাণ করতে চাই, আমার রব ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয় আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব কার জন্য? বিশ্ব প্রতিপালক মহান রবের জন্য। এই ঘোষণা আমরা করতে পারি না? পারি না? পারি না? পারি না? আমার রব বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। ওগো ঈমানদারেরা, আমি কি তোমাদের এমন একটা ব্যবসা বলে দেব যে ব্যবসা যদি করো কঠিন জাহান্নামের আযাব থেকে বেঁচে যাবে? তার মানে হলো আল্লাহ ব্যবসা একটা ধরিয়ে দিতে চায়। আমরা ব্যবসা করতে রাজি আছি না? না। আল্লাহ বললেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। যদি সেই ব্যবসা করতে চাও তাহলে আমি আল্লাহর প্রতি ঈমান এবং আমার রাসূলের প্রতিও ঈমান আনার দরকার আছে না? এবং আল্লাহর পথে জিহাদ করতে হবে দিন কায়েমের জন্য। বিআমওয়ালিকুম, মাল দিয়ে, ওয়া আনফুসিকুম, জান দিয়ে। জান এবং মাল দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়নের জন্য প্রচেষ্টা করতে রাজি আছেন না? নাই? আগামী দিন যদি কোরআনের জন্য ডাক আসে, দিন কায়েমের জন্য যদি ডাক আসে, বাতিলের রক্ত চক্ষুকে উপেক্ষা করে রাজপথে দাঁড়িয়ে এই রংপুরের আবু সাঈদের মতো বুকটাকে মেলে ধরে বাতিলের ওই বুলেটকে বুকে ধারণ করে এই জমিনে যদি রক্ত ঢালতে হয়, এই জমিনে সবুজ ভূখণ্ডে রক্ত ঢেলে দিয়ে সেই রক্তের সাগরে সাঁতার কেটে কেটে একটি রক্তাক্ত বিপ্লবী কালেমার পতাকা উড়াতে রাজি কারা কারা দেখতে চায়?
দিলে শরীরের মধ্যে একটা জোশ আসে না? শীত, যে শীত, ফিরফির করে বাতাস আসছে, এই শীতে আপনাদের এই চারিপাশ বাউন্ডারি করা নাই, ঘেরা নাই। গতকালকে ছিলাম মাহফিলে চাঁপাইনবাবগঞ্জ, সেখানে চরের উপরে, চর জগন্নাথপুর গ্রামের নাম শিবগঞ্জে। তো বললো 31তম মাহফিল হচ্ছে। তো বললো, আমি বললাম এটা 31তম, মাশাআল্লাহ। বললো যে আগামী বছর হয়তো এখানে মাহফিল করা সম্ভব হবে না। আমি চিন্তা করলাম রাজনৈতিক কোনো প্রবলেম হয়তো পড়েছে, রাজনৈতিক কোনো সমস্যার মধ্যে হয়তো পড়ে গিয়েছে। বললাম কারণটা কি বলেন তো? বললো যে কারণ হলো যে আমাদের এই পদ্মার ভাঙন, এই ভাঙন এত দ্রুত এগিয়ে আসছে যে আগামী বছর আস্তে আস্তে সম্ভবত এটা এই পদ্মার গর্ভে বিলীন হয়ে যাবে। আমি বললাম আসেন আজকের মাহফিলটা হোক আল্লাহর কাছে চাওয়ার যে মহান রব যেন এই ভাঙন থেকে এই চরকে রক্ষা করেন। পড়েন আমিন। ওখানে ওই মানুষেরা শীতের ফিরফিরে হাওয়া, আমি ওয়াজ করছিলাম, আজকে কিন্তু শীত কম আলহামদুলিল্লাহ, ওয়াজ করছি আর হাত ঠান্ডা বরফ হয়ে যাচ্ছে। এই হাওয়ার মধ্যে মানুষের বসে থাকা, আমার হৃদয় ভরে উঠলো যে এই মানুষগুলো কোরআনের জন্য, দিনের জন্য এতটাই নিবেদিত প্রাণ। তো যাই হোক, আমি ওখানে দোয়া করেছি যেন আল্লাহ আগামী বছর আবার 4 দিন ব্যাপী মাহফিলের, গতকাল ছিল সমাপনী দিন, আল্লাহর কাছে চাইলাম আল্লাহ যেন আগামী বছর আবার এটাকে চর হিসাবে রেখে দেন। আল্লাহ চাইলে পারেন না? পারেন না? তো ওখানে যখন খুব শীত লেগে গেল, আমি বললাম আসেন একটু স্লোগান দিই, যে স্লোগান দিলে একটু রক্ত গরম হবে, শরীর গরম হবে। আপনাদের নিয়ে একটু স্লোগান দিতে চাই, রাজি আছেন? মিছিল করার ভবিষ্যতে মক্ষম সময় আসছে না? আসছে না? মিছিল করতে হবে। আমরা কোরআনের পক্ষে মিছিল করবো। কিসের পক্ষে? আমরা কোনো মার্কা চিনি না, আমরা চিনি কোরআন দিয়ে। এই কোরআনের মিটারে মেপে যেটারে ঠিক পাবো সেইটার পক্ষে যাবে। এই কোরআন নিয়ে যদি বিএনপির প্রার্থী সামনে এসে দাঁড়ায়, আমরা বিএনপির লোক। যদি এই কোরআন নিয়ে, ওই যে কিছুক্ষণ আগে গণ অধিকার পরিষদের নেতা ছিলেন, উনি যদি কোরআন নিয়ে সামনে আসে, আমরা উনার লোক। এনসিপি যদি কোরআন নিয়ে সামনে আসে, আমরা তার লোক। যদি জাসদ, বাসদ, হেফাজত যেই আসুক কোরআন নিয়ে, আমরা তার লোক। কিন্তু যদি জামাত, চরমনায় এরা যদি কোরআনের বিরুদ্ধে চলে যায়, আমরা এদের বিরুদ্ধে লোক। ঠিক না বেঠে? আমাদেরকে অনেকেই বুঝতে চায় না। অনেকেই মনে করে হুজুর এসেছে মনে হয় জামাত ইসলামী অথবা চরমনায় ইসলাম, হেফাজতে ইসলাম, উনাদের দলের কথা বলবে। মোটেও নয়। আমরা কোরআনের থার্মোমিটার দিয়ে নাম মেপে দেখি যে থার্মোমিটারে কে ঠিক আছে, আমরা তার পক্ষে। ঠিক না বেঠি? আমরা দেখি দাড়ি আছে কিনা, টুপি আছে কিনা, আমরা দেখি তার মধ্যে আল্লাহর দ্বীন আছে কিনা। তা না হইলে ওই মানুষ যে খারাপ কাজটা করবে, ওই খারাপ কাজের অংশ আমারও নেওয়া লাগবে না? লাগবে না? খারাপ কাজের অংশ নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা সম্ভবত নিসার মধ্যে 85 নম্বর আয়াতে, যদি ভুল না বলি, এই যে আমার ভাইজান খুব সুন্দর করে বলতে পারতেন, আমি তো অত সুন্দর করে বলতে পারবো না। আল্লাহ বলেছেন যে ভালো কাজের সুপারিশ করে সে তার একটা অংশ পাবে, আর যে খারাপ কাজের সুপারিশ করে সে তারও একটা অংশ পাবে। ভাই আমার, আল্লাহর নবী মেরাজে গেলেন, যাওয়ার পরে দেখলেন একজন ব্যক্তি জান্নাতের মধ্যে কান্নাকাটি করে, অপর একজন ব্যক্তি জাহান্নামে হাসাহাসি করে। আল্লাহর নবী ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন, ও গো জিবরাইল, কেমন করে এই লোকটি জাহান্নামে থাকতে হাসে আর ওই লোকটি কেন জান্নাতে কাঁদে? আল্লাহর নবীকে ফেরেশতা জিবরাইল জানালেন, দুইজনের দুইটা ছেলে সন্তান ছিল জমিনের মধ্যে। দুনিয়ায় থাকতে এই লোকটার একটা ছেলে সন্তান ছিল, ওই লোকটার একটা ছেলে সন্তান ছিল। আর দুইজনের মধ্যে জান্নাতে যিনি, উনি একজন আবেদ লোক, একজন আলেম লোক। আর যে লোকটা জাহান্নামে, ওই লোকটা হলো একটা চোর। এই চোর চিন্তা করলো সারাটা জীবন তো চুরি করলাম, খারাপ কাজ করলাম, অন্যায় করলাম, অপরাধ করলাম, মারা যাওয়ার পরে না জানি কি হয়। এই জন্য তার সন্তানকে আলেমের কাছে দিয়েছিল, আলেম আমার সন্তানকে দিনদার ইমানদার বানায় দাও, আমার সন্তানকে একজন পাক্কা আল্লাহওয়ালা বানায় দাও। আর ওই ইমানদার লোকটি চিন্তা করেছিল, দুনিয়ায় তো ইমামতি করে দিন চলে না, দুনিয়ায় তো আল্লাহর পথে যতই চলি তেমন একটা টাকার মালিক তো হতে পারলাম না, আমার সন্তানকে চোর বানায় দাও, যেন কোটি কোটি টাকা মেরে দিয়ে ওই বেগম
বেগম পাড়ায় কানাডায় বাড়ি বানাইতে পারে, যেন সুইজারল্যান্ডের সুইস ব্যাংকে টাকা রাখতে পারে, যেন ওই যে বুর্জ খলিফায় ফ্ল্যাট কিনতে পারে, যেন সিঙ্গাপুরে ব্যবসা করতে পারে, যেন থাইল্যান্ডে পিকনিকে যেতে পারে, যেন চিকিৎসার জন্য সুইজারল্যান্ডে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথে যেতে পারে। এমন চোর বানাই দিবা যেন বড় চোর হয়ে টাকাওয়ালা কোটিপতি হইতে পারে। আল্লাহর নবীকে ফেরেশতা জিবরাইল জানালেন, ও আল্লাহর নবী, ওই লোকটা চোর লোকটা তার সন্তানকে আলেম বানানোর কারণে ওই সন্তান যত ভালো কাজ করে ওই ভালো কাজের একটা অংশ সাদাকায়ে জারিয়া হিসাবে এই চোরের আমল নামায় আসতে 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 তার গুনার খাতাটা হালকা হয়ে যাচ্ছে আর সওয়াবের পাল্লাটা ভারী হয়ে যাচ্ছে। আর কিছুদিন গেলেই এই লোকটা জাহান্নাম থেকে বেঁচে জান্নাতি হয়ে যাবে। এই জন্য এই লোকটা জাহান্নামেও হাসে, আর যে লোকটা জান্নাতে ওই লোকটার সন্তান চোর হওয়ার কারণে দুনিয়ার জমিনে যখন ওই যে ত্রাণের চালগুলো মেরে নিয়ে নিজের গোডাউনে ঢুকায়, যখন সয়াবিন তেলগুলো মেরে নিয়ে নিজের খাটের নিচে ঢুকায়, যখন ব্রিজের টাকা রাস্তার টাকাগুলো মেরে নিয়ে উনি কানাডায় পাড়ি জমায়, লন্ডনে যায়, আমেরিকায় যায়, ওটার একটা অংশ এই বাবার আমল নামায় আসতে থাকে। আস্তে 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 ওনার নেকির পাল্লাটা হালকা হয়ে যাচ্ছে আর নদীর পাল্লা তথা গুনাহের পাল্লাটা ভারী হয়ে যাচ্ছে। আর কিছুদিন গেলেই এই জান্নাতি লোকটা সন্তানের কারণে জাহান্নামী হয়ে যাবে, যার কারণে এই লোকটা জান্নাতেও কান্নাকাটি করে যে কি করলাম কি করলাম। কথা কি বোঝা গেছে? সাদকায়ে জারিয়া আপনি যদি ভালো কাজের সুপারিশ করেন, আল্লাহর কোরআন বলছে সূরা নিসা 85 নম্বর আয়াত, যদি কেউ ভালো কাজের সুপারিশ করে আর সেই ভালো কাজ তিনি যতটা করবেন ওই ভালো কাজের একটা অংশ কবরে পাবে। এই জন্য যখন আল্লাহ বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা, পড়ো তোমার কিতাব, পড়ে তুমি তোমার হিসাব করে দাও। আমার সিরাজুল ইসলাম ভাই খাতা খুলে বলবে, আল্লাহ আল্লাহ আমি তো হজ করতে পারি না, আল্লাহ আমি তো মক্কা মদিনায় যাই নাই, তা এই যে এখানে দেখছি আমার এখানে 10টা উমরা 2টা হজ, এই সওয়াবটা তো আল্লাহ মনে আছে অন্য লোকের নাম্বার আমার এখানে চলে এসেছে। কথা বলে না, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়াওমা আলাইকা হাসিবা, পড়ি তোমার হিসাব তুমি করে দাও। আমার ভাই হিসাব করবো করে দেখবে যে হজে তো যাইনি, আল্লাহ আমি তো হুজুর মানুষ, আমি তো মিথ্যে বলতে পারবো না, এই হজ সওয়াব। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও আমার বান্দা, তুমি তোমার মসজিদের বয়ানে উদ্বুদ্ধ করেছিলে মানুষকে হজে যাওয়ার জন্য, যাদের টাকা আছে তারা যেন হজে যায়, উমরায় যায়। তোমার ওয়াজ শুনে একজন কোটিপতি টাকাওয়ালা, একজন গরিব দুঃখী মিসকিন তিনিও চেষ্টা করে হজে গিয়েছিল, উনারও হজ হয়েছে। আর তোমার সুপারিশে যাওয়ার কারণে আমি আল্লাহ তোমার আমলনামায় সওয়াব দিয়ে দিয়েছি। আমি অথবা এখানে তো সেরকম লোক নেই, শাহরুখ খান অথবা শাকিব খান অথবা মিশা সওদাগর দেখি কবে আল্লাহ এখানে যে ধর্ষণ করেছে, আল্লাহ আমি তো জীবনে করিনি। এই যে কুড়িগ্রামে আমার নামে একটা ধর্ষণ লিখা রয়েছে, আমি তো কুড়িগ্রামের জীবনে যাইনি। হ্যাঁ, আমি তো কুড়িগ্রামের জীবনে যাইনি, এটা কেমনে হইল? ফেরেশতারা যদি থাকে বলবে কেমন হয়েছে বোঝো না, দুধু খা, ঠিক না ঠিক? কারণ তুমি যে সিনেমা দেখাইলে ওই সিনেমায় নায়িকা ধরে নিয়েছে বাগানে নিয়ে গেছিল, কথা বলে ওই দেখে আমার কুড়িগ্রামের এই পুরানো এই ওরা ভালো কাজ দেখাবো, মানে কিছু যুবক তারাও স্বপ্ন দেখলো যে আমরা মিশা সওদাগর হবো, কথা কয় না। শাকিব খানের দেখি কবে যে শাকিব খান দেখি আল্লাহ আমি তো জীবনে খালি অবিশ্বাস আর বুবলি খান এই দুজনের সাথেই করেছি, আমার এত প্রেম প্রীতি লিখা কেন, এত তো আমি করিনি। তবে তোরটা দেখি লাইলাতুল ফেব্রুয়ারি পালন করিস, অসংখ্য শুভ, কথা কয় না। ও ধাতি ভাত নাই এগুলো, এই যে শয়তানি করা যাবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ বলে বলছি, একটু বুঝে শুনে বলেন 31st নাইট কি পালন করা যাবে? 31st নাইট মুসলমানের নাইট নয়, মুসলমানের নাইট হলো লাইলাতুল
সিয়াম, আমরা ওই রাতে আল্লাহর জন্য ইবাদত করলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে রহমত করেন, ফজিলত দেন, বরকত দেন, বলেন সুবহানাল্লাহ। আর ভালো কাজ নিয়ে আমাদের এত ফতোয়া, খারাপ কাজ নিয়ে ফতোয়া নেই। 31st নাইট এইটা বেদাত, আজ পর্যন্ত আমি কোন শাইখের বলতে শুনি এই শুনেছেন কোনদিন? কিন্তু লাইলাতুল বরাত এই রাতে যদি কেউ ইবাদত করে বলে যে এটা বেদাত, আছে না না? এত বেদাত বেদাত করতে করতে দাঁত কোনটা? ভালো কাজগুলো থেকে মানুষ নিরুৎসাহিত হচ্ছে, ঠিক না বেঠিক? এই কাজগুলো করা যাবে। একবার আমার মালয়েশিয়ায় এক বন্ধু বললো যে দোস্ত, একবার একজন নেপালি হিন্দু মুসলমান হয়েছে, হওয়ার পরে উনি মুসলমান হয়ে 1 বছর 2 বছর পরে হঠাৎ দেখি আবার হিন্দু হয়ে গেছে। আমি জিজ্ঞেস করলাম যে দোস্ত কেমন নাকি, হঠাৎ দেখা হয়েছে? আমি কই তুমি কি ইসলামের পরে এখনো অটল আছো? কয় না, আমি ছেড়ে দিয়ে হিন্দু হয়ে গেছি। কেন? তো বলছে আমার যে মুসলমান করলো ও ছিল হানাফি মাযহাবের লোক, ও আমার এই ইসলাম শিখাইলো যে এইভাবে এইভাবে করো, এইভাবে নামাজ পড়তে হবে, বুকের উপরে হাত, আমি নাচতে বলতে হবে। আমি সেইভাবে নামাজ কালাম শিখেছি। হঠাৎ করে ইমাম চেঞ্জ হয়ে আল্লাহ ইমাম এসে বলছে তোর নামাজ একটা হলো না। কি করতে হবে? বুকের উপরে হাত বাঁধতে হবে, আমিন জোরে বলতে হবে, রফাদাইন করতে হবে। এইগুলো আমি 1 বছর আবার ওইটা শিখলাম, শিখে করলাম। কয়েকদিন পরে আবার আর এক মাযহাবের ইমাম এসে বলছে তোর তো এই মোটেই হইল। কি করতে হবে? বলছে 1 হাত বেঁধে নামাজ পড়তে হবে, 1 হাত ছেড়ে দিতে হবে। আমি দেখলাম এর থেকে যে বুঝলাম সেই কথা, কারণ প্রতি বছর ইবাদত করছে, সব নষ্ট হয়ে গেছে। কথা কি বোঝা গেছে? এক ইমাম এক জায়গায় গেছে ইমামতি করার জন্য, যে এতে শোনে যে এখানে যখন আহলে হাদিসের সভাপতি হয় তখন ওনার পক্ষের ইমাম থাকে, আর যখন মাযহাবপন্থীদের সভাপতি হয় তখন এই মাযহাবপন্থীদের ইমাম থাকে। এই কারণে উনি শুনলো যে এখানে ঝামেলা হলো বুকি আর মাজায় হাত বাঁধা নিয়ে, আমরা নাভির উপরে বাঁধবো নাকি বুকি বাঁধবো, এই নিয়ে গোলমাল বাঁধা। তো উনি নামাজ পড়াতে যেই চিন্তা করলো নাভিও থাক বুকও থাক, আল্লাহু আকবার, কপালের উপরে হাত বাঁধা, কপালের উপরে হাত বাঁধা এই মমকে টিকানোর জন্য। উনি নামাজ শেষে মুসল্লিরা বলছে হুজুর এতদিন তো তাও ভালো ছিল যে উঠা নামা করছিল বুক আর নাভির মধ্যে, আজকে তো সে বাউন্ডারি খুললে সে হাঁটু অব্দি পানি आ गया। হ্যাঁ, ইয়া কিয়া হুয়া, ধুতি भी खुल गया, হাঁটু অব্দি পানি आ गया। আপনি তো সে নাভি আর বুক বাঁধছি ডাইরেক্ট কপালে বেঁধে ফেলেছে। এ তো সীমানার উপরে চলে গেছে না, যায় নাই, বিপদ সীমার উপরে চলে গেছে। কারণটা কি? ইমাম সাহেব বললো যে দেখো আমি এসে শুনলাম এখানে নাভি আর বুকের হাত বাঁধা নিয়ে ইমামের ইমামতি টিকে টেকে অথবা ইমামতি চলে যায়। তো আমি চিন্তা করলাম যেহেতু 2টা গ্রুপ, একটা চাই নাভি একটা চাই বুক, আমি এই 2টা বাদ দিয়ে কপালে হাত বাঁধলাম যাতে দেখি দেই এখন কি হয়। আর 2 নম্বর হলো আমার চিন্তা হলো নাভি আর বুক যেহেতু এতদিন ঠিক হয় নাই, আমি একটু কপালটা ঠিক করি দেখি। কথা কয় না? কপাল ঠিক করা দরকার এই জাতির। তো ভাইরা আমার, এই জন্য আমি যেটা বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। ওই দিন কিতাব পড়বেন, পড়ে দেখবেন যে আপনার আমলনামায় অনেক গুনাহ, এমন গুনাহ যে গুনাহ জীবনে করেন নাই, আল্লাহ রাব্বুল আলামিন দেখাই দেবে এই গুনার সুপারিশকারী তুমি ছিলে। দেখবেন যে আপনি 3 টন চাল মেরি খাইছেন, আপনি কবেন জীবনে চাল 3 টন মেরি খাওয়া, এটা কোনো কথা? কবে তুই যে চেয়ারম্যানের সিল মারিয়েছিলি ও 3 টন চাল ঢুকাইলো কোথাও, ওটাও তোর নাম। এই জন্য এই কথাগুলো এই ব্যাপারে সচেতন করার দরকার আছে না? না? আচ্ছা, আমরা তাকবীর দেব বলছিলাম, একটুখানি শরীর গরম করে নি, রাজি আছেন ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। মিছিল এরকম করে দিলে হবে না, কারণ এমন তাকবীর দিতে হবে যে তাকবীরে আমার দাদারা পর্যন্ত ভয় পায়। ওসমান হাদিকে এত ভয় পাইল কেন? ওসমান হাদির স্লোগান আকাশ বাতাস প্রকম্পিত করেছে। তারাই আধিপত্য বিরোধী বক্তব্য এবং বাংলাদেশে ইনসাফের পক্ষে সোচ্চার কণ্ঠ, এটা বাতিল মানতে পারে নাই। এই জন্য এই ছোট্ট হাদিকে গুপ্ত হত্যা চালিয়েছে, বলেন ঠিক কি? যদি সবাই আমরা জেগে উঠি তাইলে হাদির শেষ হবে না এই বাংলাদেশে। সবাই যদি হাদি হয়, কয়টা হাদিকে শেষ করবে তারা? এই জন্য সবার কণ্ঠ সোচ্চার কণ্ঠে উচ্চারণ করা দরকার, ইনসাফ ইনসাফ, ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ উচ্চারণের দরকার আছে না নাই? লিল্লাহে তাকবীর।
আজকে একসাথে কয় গ্রামে? 20 গ্রাম 20 গ্রামে। আলহামদুলিল্লাহ। এই জন্য আওয়াজটা এরকম হওয়ার দরকার আছে না? আছে না? না। একবার একজনের কাছে আমার সরজুল ভাই মতো হুজুর, তার কাছে একটা কাঁঠাল দিয়েছে, 2টা কাঁঠাল দিয়েছে। কয়টা? 2টা কাঁঠাল দিয়ে কইছে এই কাঁঠাল 2টা 34 গ্রামে ভাগ করে দিবা। কয় গ্রামে? 34 গ্রামে। হুজুরও তো চালাক কম না, 20 গ্রামে একটা দিয়ে গেছে আর কুমিল্লা যে 14 গ্রামে একটা দিয়েছে। তাহলে 34 গ্রাম হয়ে গেল। 20 গ্রামে একটা দিয়েছে আর 14 গ্রামে একটা দিয়েছে। ইনসাফ বন্টন। আল্লাহ, আমি হুজুরের বুদ্ধি আছে না? না। যাই হোক ভাইরা আমার, আমি আলোচনা শুরু করব। কিছু সঙ্গীত শোনাবো। এখানে 100টার বেশি সঙ্গীত আছে। পবিত্র কোরআনের 28 নম্বর 2 নম্বর সূরা সূরা আল বাকারা নিয়ে আমার ভাই আলোচনা করছিলেন। আমি ওখান থেকে একটা আয়াত বেছে নিয়েছি। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। এই আয়াতটার পরে একটু আলোচনা করার ইচ্ছা পোষণ করছি। সূরা বাকারার 28 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেছেন, ওগো মানুষেরা, তোমাদেরকে কোন জিনিস তোমাদের রবকে অস্বীকার করতে শিখালো অথবা রবের ব্যাপারে কুফরি করতে শিখালো? অথচ তোমরা ছিলে মৃত, তোমাদের কোনো জীবন ছিল না, আকার ছিল না, আকৃতি ছিল না, এই জমিনে কোনো অস্তিত্ব ছিল না। আমি তোমাদের জীবন দিলাম, আবার একদিন আমি তোমাদের মৃত্যু ঘটাবো, আবার পুনরায় আমি তোমাদেরকে পুনরুজ্জীবিত। বেলা শেষে ফিরে যেতে হবে কার কাছে? রঙ্গরসের দিন ছিল আমার একদিন, রঙ্গরসের দিন ছিল আমার একদিন, 12 ঘন্টা বেলায় আমার সন্ধ্যা হইল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। হাই পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো রে, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। শরীরে চামড়া ছিল টান, মিষ্টি সুরে গাইতাম গান, গলার আওয়াজ আমার কত দূরে যাইতো। শরীরে চামড়া ছিল টান, মিষ্টি সুরে গাইতাম গান, গলার আওয়াজ আমার কত দূরে যাইতো। পাইকা গেল মাথার চুল, কথা বলতে পড়ে ভুল, পাইকা গেল মাথার চুল, কথা বলতে পড়ে ভুল, চোখে দেখি গন্ডগোল, দন্ত নড়িল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। হাই পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো রে, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। ঘন ঘন আসে দম, কানেতে শুনি কম, পিছে পিছে চম আমার ঘুরতে লাগিল। ঘন ঘন আসে দম, কানেতে শুনি কম, পিছে পিছে চম আমার ঘুরতে লাগিল। খাটো হয়ে আসছে পাও, হীন হলো সর্বদাও, খাটো হয়ে আসছে পাও, হীন হলো সর্বদাও, ভাবে বুঝি সময় আমার ফুরিয়ে এলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো রে, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। হাই পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। এত সুন্দর পরিপাটি খাসায় আমার ছিল খাটি, দিনে দিনে খাসায় আমার জন ধরিল। এত সুন্দর পরিপাটি খাসায় আমার ছিল খাটি, দিনে দিনে খাসায় আমার জন ধরিল। পুরাতন খাসাতে পাখি করে শুধু ডাকা ডাকি, পুরাতন খাসাতে পাখি করে শুধু ডাকা ডাকি, একদিন আমায় দিয়া ফাঁকি উড়িয়া যাইব, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। হাই পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো রে, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। এই পাখি উড়ে যাওয়ার সময় চুল পেকে গেলে হবে এমন না, বৃদ্ধ হইলে হবে এমন না। এই চুল পেকে গেলে, বৃদ্ধ হইলে সময় হয়ে যাবে মারা যাওয়ার এমন না। সোজা মানুষটা কুজা হয়ে গেলে হয়ে যাবে এমন নয়। আমার যৌবন কালেও মৃত্যু আসতে পারে না, পারে না। আজকে এই মাহফিলে এসেছি, আগামী কালকের মাহফিল রয়েছে মেহেরপুর, মুজিবনগর, সেই গ্রামে মাহফিল করতে পারবো, এর কোনো গ্যারান্টি কি আছে? এর কোনো গ্যারান্টি নাই। দুনিয়ার জীবন ছেড়ে চলে যাওয়া লাগবে। 31st নাইটে যারা ফানুস উড়াতে
করতে চায় 31 নাইটের জন্য, যারা নানান ভাবে নানান বাজেট নিয়ে রাস্তায় নামতে চায়, ও আমার ভাইয়েরা 31 নাইট বছরের পরে বছর আসবে, কিন্তু এই মানুষটা চিরকাল থাকবে, এই মানুষটা চিরকাল থাকবে না। সুতরাং কবরে যাওয়ার আগে কবরের প্রস্তুতি গ্রহণ করার দরকার আছে না নাই? মারা যেহেতু যাওয়া লাগবে, কখন মারা যাবো জানি না, কখন মালাকুল মাউত আসবে জানি না। আমার আব্বার জীবনের শেষ দিনটা ছিল এমন কোন স্টেজে, জানুয়ারি মাসের 4 তারিখের মাহফিল করেছিল, কিন্তু 5 তারিখের মাহফিলটা করতে পারে নাই। আমার আব্বার শ্রোতা যারা ছিলেন তারা জানালেন, কবির ভাই আপনার আব্বা গতকালকে একটা হাদিস বর্ণনা করেছিল, যে হাদিসটা ছিল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীতে নামাজ শেষ করলেন, তারপর নিজের মুখটা সাহাবীদের দিকে ঘুরালেন, ঘুরিয়ে বললেন, ও সাহাবীরা বলো দেখি তোমরা মৃত্যুকে কে কিভাবে চিন্তা করো? একজন সাহাবী বললেন, ও নবী আমি চিন্তা করি আজকে ফজরের নামাজ আদায় করেছি, আগামীকালকের ফজরের নামাজ হয়তো আমার কপালে আর জুটবে না। আল্লাহর নবী বললেন, তুমি তো বড্ড দুনিয়াদার। আর একজন বললেন, ও নবী আমি চিন্তা করেছি আসর পড়েছি, হয়তো মাগরিবের নামাজ আমার কপালে জুটবে না। আল্লাহর নবী বললেন, তুমিও দিনই দুনিয়াদার। আর একজন বললেন, ও বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি চিন্তা করি মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ আদায় করেছি, আমার কপালে হয়তো সুন্নাত 2 রাকাত আর নাও জুটতে পারে। আল্লাহর নবী বললেন, তুমিও তাদের মতো। ও আমার সাহাবীরা এমন চিন্তা কেন করো না যে তুমি আজকে ডান দিকে সালাম ফিরিয়েছো নামাজে, আল্লাহ যদি না চায় বাম দিকে সালাম ফিরানো না হতে পারে। ঠিক না বেঠে? ডান দিকে সালাম ফিরিয়েছো, বাম দিকে আর সালাম ফিরানো নাও হতে। মৃত্যুর ফেরেশতা এসে যেতে পারে, জানটা নিয়ে উড়াল দিতে পারে। ও আমার ভাইরা, এই জমিনে আমাদের পূর্বে অনেক মানুষ এসেছিল, আমাদের সময় অনেক মানুষ আছে, আবার আমাদের পরেও অনেক মানুষ থাকবে, শুধু থাকবো না আমরা। সুতরাং সেই কবরের প্রস্তুতিও প্রস্তুত হওয়ার দরকার আছে না নাই? সেই কবরের খোরাক জোগাড়ের দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আমার আল্লাহ বলেন, ও আমার বান্দারা, কোন জিনিস তোমাদেরকে তোমাদের মহান রব থেকে ভুলিয়ে দিল, অথচ তোমরা ছিলে মৃত, তোমাদের কোনো জীবন ছিল না, আমি তোমাদের জীবন দিলাম, আবার একদিন আমি তোমাদের মৃত্যু ঘটাবো, আবার একদিন আমি তোমাদের পুনরুজ্জীবিত করব, বেলা শেষে আমার কাছেই ফিরতে হবে। বলো এবার আমাকে কেন অস্বীকার করো? আমার পথ কেন ছেড়ে গেলে? আমার দিনের পথের বিরুদ্ধে কেন দল বানালে? আমার কোরআন বাস্তবায়নের জন্য তোমাদেরকে পাঠালাম, কিন্তু আমার কোরআনের বিরুদ্ধে কেন স্লোগান দিলে? এমন আছে না নাই? আল্লাহর কোরআনের বিরুদ্ধে দাঁড়িয়ে যায়, আল্লাহ রাসূলের বিরুদ্ধে দাঁড়িয়ে যায়, মুখে বলে আমরা মদিনার ইসলাম মানি, বলে না বলে, কিন্তু মুখে দাড়িটাও নাই। তার মানে মদিনার ইসলাম মানে, কিন্তু নবীর ইসলাম মানে। আর নবীর ইসলাম যদি না মানে, তাহলে পরকালে আমার নবী সুপারিশকারী হবে? সুপারিশকারী হবে না। যতই নবী মারা যাওয়ার পরে আবার আমার সিরাজুল ভাই যদি ডাক দেয়, আমার যদি ডাক দেয় যে আল্লাহ নবীর বিরুদ্ধে সারা জীবন দল করেছে, এইটারেও যে বলি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, বলি না বলি না? কবরে নামানোর সময় বলি যে আল্লাহর নামে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দলে দিয়ে গেলাম। সারাটা জীবন আল্লাহ রাসূলের দলের বিরুদ্ধে দল করে বেড়াইছে, মরি যাওয়ার পরে আল্লাহ রাসূলের দলে দিলে আল্লাহ রাসূল এটা নেবে? উদাহরণ দিলে বুঝতে পারবেন। আমাদের সভাপতি সাহেব কোনজন? এই যে আমার ভাইজান সভাপতি সাহেব জনাব আবু নোমান মোহাম্মদ ইনায়েতুল্লাহ সাহেব, ওনার আমি বললাম যে আপনার তো অনেক টাকা পয়সা আছে, গরু আছে গোয়াল ভরা, একটা গরু কি আমার পুষানি দেওয়া যায়? আপনারা কি বলেন? বর্গা দিয়া পুষানি দেওয়া মানে ভাগিনি, আদি একটা গরু কি আদি দেওয়া যায়? তো বললো তুমি মস্করি বেড়াও সারাদিন, একদিন কুড়িগ্রাম, একদিন রংপুর, একদিন ঠাকুরগাঁও,
তুমি গরু দেখাশোনা করবে কখন? আমি বললাম আমার ছেলে বড় হয়েছে, সে দেখাশোনা করবে না। বলছে যে তুমি তোমার তো গোয়াল ঘর ভালো নেই। আমি বললাম গোয়াল ঘর আমি টিন কিনে খুব সুন্দর করে দেবো না। তা বলছে তোমার গোয়ালে তো বাতাস ঢোকে। আমি বললাম যে আগুন করে দেবো না। তা বলতেছে তোমার তো ঘাস লাগানো নেই। আমি বললাম আমি বস করি যে টাকা পাইটাই দিয়ে খোল ভুসি কিনে খাওয়া যাবে। তা বলছে তোমার তো মশারি নেই। বললাম কয়েল ধরাই দেবো না। তা বলছো তুমি পুষতে পারবা না। তার মানে কি? দেবে না, মানে দেবে না বলে এত টাকা, ঠিক না বেঠি? দেবে না বলে খালি একটার পর একটা কথা বলতেছে। এইবার বৈশাখ কাল বৈশাখী উত্তর গাওয়ানে কালো মেঘ জমা হয়েছে, অমনি মেঘ দুমদাম করে কয়েকটা ঝেড়ি দিয়েছে, তার মধ্যে একটা ওনার গলি পরে পড়েছে। সকালবেলা ডাক দিয়েছে, এই করিমুল জামাত, তুমি যে গরু আদি নিতে চাইলে নিবা নাকি? আমি বলছে দিল্লি তো নিতাম, তাহলে লোকজনটাকে নিয়ে এসে নিয়ে যাও। তাই বলছি লোকজন টাকা লাগবে কে জন্য? আপনি দাঁড়িয়েলা, আমিও দাঁড়িয়েলা, আপনি টুপিওয়ালা, আমিও টুপিওয়ালা, বাসুর একটা হইলে আমার, একটা হইলে আপনি, এনে সমস্যা কি? কই একা মনে হয় পারবা না। আমি বললাম আমি একটা গায়ে গরু সাথে পারবো না, এটা কোনো কথা? হ্যাঁ, আমি কত ও ভাই তুই কাদের সাথে কি লড়াই সংগ্রাম করে বেঁচে থাকলাম, আর এটা গায়ে গরু সাথে পারবো না। তা বলছে যে দেখো পারো কিনা, গইলি যেই দেখো, আমি গইলি যেই দেখি 4 হাত পাশে একদম। তো আমি বললাম নাস্তে করি, মনে করছে যে কিরে গরু একদিকে কেন 4 হাত পা? তো আমি নাকের কাছে হাত দিলাম, দেখি যে ফুসফুসে আপ ডাউন করতেছে না, মানে ও কোনো নিঃশ্বাস নিচ্ছে না। লেজের দিকে দেখি নেটওয়ার্ক চলে গেছে, মানে মাসি বসছে তো তাড়াচ্ছে না, মানে টাওয়ার পাচ্ছে না, বলছে বাড়ি দেবে। তো আমি আস্তে করি বললাম যে সভাপতি সাহেব, এই গরু কি মরি গেছ না? তো বলছে মরি গেছ বলে তো তোমার ডাকছে। বললাম কেন? তা বলছে গরুটা একটু খায় না, ফেলে বসতে হবে। আমি বললাম আমার কি পাগল পাইছেন? আপনি যত জটিল লোক হন, ওই গরু মরা গরু কান্না করবে না। কালকে এত করে বললাম যে একটা গরু আদি দেন, কত কাহিনী, গোল নেই, ঘাস নেই, খড় নেই, বিচলি নেই, কয়েল নেই, মশারি নেই, আর আজকে কন যে হুজুর আসে গরুটা একটু ধরে নিয়ে যাতে হবে। আমি পাগল পাইছে কথা কেন? এই কাঁধে নিয়ে যাবে, কাঁধে নিয়ে যাবে। তো সারা জীবন আপনি দাড়ি টুপির বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, ইসলামী আন্দোলনের বিরুদ্ধে, তাওহীদি জনতার বিরুদ্ধে, ইনসাফের বিরুদ্ধে, ন্যায় নিষ্ঠার বিরুদ্ধে দল করে গেলেন, আর মরার পরে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আমার রাসূলের বড্ড ঠেকা পড়ে গেছে, তোর ওই লাশ নিয়ে বইল। কথা কি বুঝা গেছে? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে তোর মরা লাশ, এখন তুই বেঁচে থাকতে কোনোদিন তোর ইসলামের পক্ষে মসজিদে কোনোদিন হুজুর খেয়ে পড়লি, মাদ্রাসাটা করিছে, তোর 20 টাকা চাইলে তুই বলি টাকা মাগ না, এরকম আছে না? না, মাদ্রাসায় টাকা দিতে কষ্ট হয়ে যায়, ও শয়তানের পক্ষে টাকা দেয়, আছে না? না, ইসলামী আন্দোলনের পক্ষে স্লোগান নেই, স্লোগান দেয় আমার নেতা যেখানে আমরাই আছি সেখানে, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত, গাঞ্জা টানে 6 ওয়াক্ত। এমন নেতা আছে না নাই? আমার নেতা যেখানে আমরাই আছি সেখানে, তোমার নেতা পাশ করার পরে ঢাকাতে 10 তলায়, তুমি কেন 5 তলায়? আছে না নাই? কিন্তু আমাদের নেতা, আমার নেতা, তোমার নেতা বলেন কে? আমার নেতা, তোমার নেতা, আমাদের নেতা এমন নেতা, পরকালের ময়দানে যেদিন আমরা আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামের কাছে যেয়ে বলবো বাবা আমাদের আদি পিতা আজ বড্ড বিপদে পড়ে গেছি, আমাদের একটু বাঁচান। আদি পিতা বলবে আমার কিছু করার নাই, কারণ আমি আল্লাহর হুকুম অমান্য করে ওই যে ফল খেয়ে ফেলেছিলাম, জান্নাতে আল্লাহ নাখোশ হয়ে দুনিয়ায় পাঠিয়ে দিয়েছিল, না জানি আজকে আমার কি হয় কি হয়। বরং তোমরা চলে যাও ইব্রাহিম আলাইহিস সালামের কাছে, আমরা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যেয়ে বলবো ওগো ইব্রাহিম, আপনি তো আমাদের জাতির পিতা ছিলেন, আজকে আমাদের একটু উপকার করেন, বড্ড বিপদে পড়ে গেছি। ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন আমার কাছের মেলার দিন যেদিন ডাক দিয়েছিল, আমি বলেছিলাম আমি অসুস্থ, যাইতে পারবো না, কিন্তু আসলে আমি সুস্থ ছিলাম, আমার মানসিকতা অসুস্থ ছিল। জানি না আল্লাহ এটাকে মিথ্যা কথা ধরে নিয়ে মিথ্যাবাদীদের সাথে আমারও বিচার করে কিনা আমি জানি না, এই জন্য তোমরা চলে যাও, আমার কিছু করার নাই। মুসার কাছে আমরা মুসা আলাইহিস সালামের কাছে যাব। মুসা আলাইহিস সালাম বলবে আমি বনী ইসরাইলদের একজনকে এক থাপ্পড় দিয়েছিলাম, এক থাপ্পড়ে মারা গিয়েছিল। মুসা আলাইহিস সালাম
ওনার থাপ্পড়ের জোর ছিল না, ছিল না? খুব জোর ছিল। ছোটবেলায় যখন ভেসে আসলো, আসার পরে আসিয়া বলছে যে দেখি তো সিন্ধুকে কি সাগর পড়ে গেছে বেড়াইতে। যেই খুলে দেখে যে ওর মধ্যে ফুটফুটে শিশু, এটা সেটা, এটা সেটা, এটা সেই রাজাকার। তো বলছে যে আরে না, তোমার দেখলি খালি মনে হয় মানে রাজাকার। এটা সেই শিশু হবে, কোন মা হয়তো ভয়ে বাক্সের মধ্যে ভরে দিয়েছে, তুমি এটাকে সেটা মনে করো। কারণ এটাকে আমরা নিজেরা মানুষ করি, আমাদের মতো করে গড়ি তুলবো, ও যেন তোমার উত্তরসূরি হইতে পারে। বলছে ঠিক আছে, তুমি যেহেতু বললে তাহলে মানিয়ে নিলাম। তো মানে নিয়েছে ছোট বাচ্চা শিশু। এই বাচ্চা শিশু দেখলে একটু আদর করতে মন চায় না? যত বড় নিষ্ঠুর হোক, সন্ত্রাস হোক, বাচ্চা শিশু দেখলে গুটু গুটু, হ্যাঁ, একটু আদর করতে মনে চায় না? তো এখন উনি ফেরাউন সাহেব উনি একটু তুলে নিয়ে সুমো খাদি গেছে, ও উনি ঠিসকিট দিয়েছে সরকার। হ্যাঁ, সরে মাথা করে বাচ্চাও পড়ে চল। আসিয়া আলাইহিস সালাম ডাক দিয়ে বলছে, আসিয়া এদিকে এসো, আজকে প্রমাণ হয়ে গেছে এই সেই রাজাকার। বলছে যে আবার কি খাই বাজারে কি হয়েছে? আমি একটু গুটু গুটু করতে গেছি, ও আমার এমন থাপ্পড় দিয়েছে, মাথা চক্কর খেয়ে পড়েছে। এত বাচ্চা শিশু, বাচ্চা শিশু হয়তো খেলতে খেলতে একটা থাবা খুশি দিয়েছে, ওর থাবায় তোমার একেবারে এটাই মনে হইলো সেইটা। যদি তুমি ওর সামনে ফুল দাও আর যদি আগুন দাও, দেখা যাবে ফুল বাদ দিয়ে আগুন ধরে বসে আছে। তো বলছে আমি এটা পরীক্ষা করবো। ফেরাউন তো কম শয়তান ছিল না, বলছে আমি এটা পরীক্ষা করবো। বলছে করো। মুসা আলাইহিস সালামকে শোয়াই দিয়েছে, ওই আমার গুলি দেয় কোনো মতে। এই পাশে দিয়েছে ফুল, এই পাশে দিয়েছে আগুন। ডান পাশে কি আগুন, বা পাশে ফুল, এরকম দিয়েছে। হয়তো অল্টারনেটিভ হইতে পারে। ওই খেলা করতেছে, করতে করতে হাত বাড়ায়, হাত বাড়ায়, ফেরাউন খালি ঘুরে দেয় যে 71 মতো, খালি সেতো না সেতো না। হ্যাঁ, ওই দিকে ঘুরে যাচ্ছে, কিন্তু মুসা আলাইহিস সালাম বললো যে না, 71 আমার হাতে ঝামেলা ছিল না, খুব করে আগুন ধরে গালের মধ্যে ঘুরে। কথা কি বোঝা গেছে? তখন যে আসিয়া আলাইহিস সালাম বাসে আল্লাহ বাস করলো কি। তো এই যে থাপ্পড়ে একটা জোর ছিল, আমি সেটাই বলতে চাইলাম। যাই হোক, অধিক যাবো না। মুসা আলাইহিস সালামের কথা বলতে গেলে অনেক কথা এসে যাবে। তো থাপ্পড় একটা কষে দেওয়ার কারণে বনু ইসরাঈলদের একজন মারা গেছে। এই মারা গেল বলে আবার দেশ ছেড়ে চলে গেল। যখন আবার নবী হলো, নবুয়ত আসলো, তখন আবার ফিরআউনের দাওয়াত দিতে আসছিল। যাই হোক, ফিরআউন মুসা আলাইহিস সালাম বলছে যে আমি এই পরকালের ময়দানে তোমাদের নিয়ে যে সুপারিশ করবো, আমারই তো অবস্থা খারাপ হয়ে গেছে, মেরে ফেলবেন। আমার আল্লাহ যদি খুনিদের কাতারে দাঁড় করা, তাইলে আমার কিছু করার নেই, তোমরা ঈসার কাছে চলে যাও। ঈসা আলাইহিস সালাম বলবেন, ও আল্লাহর বান্দা, আমি কিছু করতে পারবো না, কারণ তুমি এই খ্রিস্টানেরা। এই যে ডিসেম্বর গেল, 25শে ডিসেম্বর গেল, যিশু খ্রিস্টের জন্মদিন, শুভ দিন, বড় দিন। এই খ্রিস্টানেরা আমাকে বানাইছে আল্লাহর সন্তান, আর আমার মা মরিয়াম আলাইহিস সালামকে বানাইছে আল্লাহর স্ত্রী। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ না জানি আজকে পরকালের ময়দানে এই হাসরের বিচারের কাঠগড়ায় আমাকে দাঁড় করিয়ে দেয়। ওই ঈসা, তুমি তোমার উম্মতদেরকে কেমন দিন প্রচার করে দিয়েছিলে যে তারা আমার স্ত্রী বানাইছে, তোমারে বানাইছে সন্তান। আমার যদি আল্লাহ কইফিয়ত চায়, আমি বড্ড বিপদে পড়ে যাব। তবে আমি তোমাদের একটা খবর বলে দিই, তোমাদের একটা নিউজ আমি দিতে পারি। আমি যতটুকু জানি, তোমরা যদি আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছাতে পারো, তাইলে তিনি তোমাদের জন্য আজকে কিছু করতে পারেন। আমরা দৌড়াই চলে যাব আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, যে বলবো বিশ্ব নবী, আজকের এই বিপদের দিনে হাসরের ময়দানে আমাদের বাপ, যেই বাপ আমাদের জন্য, আমাদের সুখের জন্য কষ্ট করেছে, ওই মা জননী আজকে আমাদেরকে চিনল না। আমাদের জন্মদাতা পিতা আমাদের অস্বীকার করলো, আমাদের সন্তান আমাদের দিকে পালিয়ে গেল, বন্ধু বান্ধবেরাও আমাদেরকে শনাক্ত করতে পারলো না, সবাই আমাদের মুখ দেখে দূরে চলে গেল। নবী, এখন বিপদে পড়েছি, যদি একটু সহযোগিতা করতেন। আল্লাহর নবী, আমাদের নেতা তো তিনি, যিনি বলবেন, ওগো আমার উম্মতেরা, আজকে তোমাদের সুপারিশ করার দায়িত্ব আমার। আল্লাহু আকবার। আমাদের নবী আমাদের পরিচয় নিয়ে দাঁড়াবেন। যেই দিন মা তার সন্তানের পরিচয় দিবে না, সন্তান তার মায়ের পরিচয় দিবে না, ভাই তার ভাইয়ের পরিচয় দিবে না,
ওই দিন শুধুমাত্র একজন, only one person, আমাদের আখেরি জামানার পয়গম্বর। আমরা এমন একজন নেতার অনুসরণ করি যে নেতা আমাদের পক্ষ নিয়ে সুপারিশকারী হয়ে যাবে এবং আমাদেরকে সুপারিশ করে নিয়ে জান্নাতে চলে যাবে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আলোচনা অনেক বিষয়ে করতে বলেছে। পার্থিব জীবনে মাদ্রাসার গুরুত্ব আছে না নাই? মাদ্রাসার গুরুত্ব কেন আছে? মাদ্রাসা থেকে জানাজা শেখানো হয়, কোরআন শেখানো হয়, নামাজ শেখানো হয়, ওযু শেখানো হয়। মাদ্রাসা থেকে ইসলামের ভিত্তি সুন্দর করে বাচ্চাদের মধ্যে পুশ করে দেওয়া হয় এবং পরবর্তী জীবনে এটা চলমান থাকে। এই জন্য মাদ্রাসার গুরুত্ব আছে না নাই? মাদ্রাসার গুরুত্ব নিয়ে আলাদা করে কি বলবো? আজকের মাহফিলের প্রধান বক্তা, দ্বিতীয় বক্তা সব মাদ্রাসায় পড়াবো। কোথায় পড়াবো? তাহলে আমরা যেহেতু এখানে বসতে পেরেছি, এটা কিসের কল্যাণে হয়েছে? মাদ্রাসার কল্যাণে। আমার আব্বা ছিলেন জেনারেল শিক্ষিত একজন ব্যক্তি, ম্যাট্রিক পাস, কিন্তু ইসলামের পথে এসে কোরআনের এত সুন্দর করে বয়ান করতেন যে মানুষের অবাক হয়ে যেত। আমার বাবার মাহফিলগুলোতে লোকে লোকারণ্য হতো। আজ থেকে 24 বছর আগের কথা বলছি। তখন মোবাইল ছিল না, এত ডিজিটালাইজ ছিল না। ওই ছোট্ট ছোট্ট মাহফিলগুলো ভরপুর হয়ে যেত। আমার আব্বা বলতো যে আমি মাদ্রাসায় পড়ি নাই, তারপরেও আজকে মানুষেরা আমাকে সুন্দরবনের হরিণ ধরে খাওয়ায়, আর আমার সন্তান তো মাদ্রাসায় পড়ে, এক সময় সুন্দরবনের বাঘ ধরে যাবে। কি ধরে খাবে? তো আমি মাদ্রাসায় অল্প পড়েছি, দাখিল পড়ে আবার কলেজে চলে গেছি, বঙ্গবন্ধুপুর ডিগ্রি কলেজে পড়েছি আলহামদুলিল্লাহ। এরপরে আবার একটু দারুল উলুম ঢাকাতে সামান্য একটু সবক নেওয়ার চেষ্টা করেছি, কম অঙ্গনে। তো সব মিলাই বেশি পড়াশোনা নাই, তারপরেও মোটামুটি বাপ ধরি খাওয়ার মতো কায়দা হয়েছে। আর আমি নিজে একটা মাদ্রাসা করেছি, সেই মাদ্রাসায় আবার আমার 2 ছেলে পড়ে। এরা তো বাদ দিয়ে হাতি ধরি খাবে। কি ধরি খাবে? আমি আমার মাদ্রাসা করেছি, সেই মাদ্রাসায় 200 ছাত্রছাত্রী এক বছর। তো মাদ্রাসায় অল্প পড়ালাম, আবার মাদ্রাসা করলাম, আবার সেই মাদ্রাসায় 2 ছেলে পড়াচ্ছি আলহামদুলিল্লাহ। যে মাহফিলের আগে ছেলে 2 হইল, তা না হলে যেভাবে যে মাহফিলের দাওয়াত, এ শীতি তো ঘরে শোয়ার টাইম হয় না, কাছে আর সম্ভব ছিল না। তো আলহামদুলিল্লাহ আগে হয়েছে, ওই 2 মাদ্রাসায় পড়াচ্ছি। পুরা আমার বাবার কবরের কাছে যখন আমি দাঁড়াই, তখন নিজের অজান্তে চোখের অশ্রু বিগলিত হয় যে আমার বাবা এখানে ঘুমানো। কিন্তু কত লোকের বাবার কবরের কাছে আমার টাকা দিয়ে দাঁড় করে দিয়েছে যে হুজুর পকেটের মধ্যে হাতে ঢুকে আমার আব্বার জন্য দোয়া করে দেন। একটু ভাগ করেছি, চোখে পানি আসে। মানে ভাগ করা যায়, কিন্তু বাবার কবরের কাছে হাত তোলা লাগে না। যে যখনই দাঁড়ায়, আমি বিদেশে সফরে যাওয়ার আগে আমার আব্বার কবর জিয়ারত করি, আবার এসে আব্বার কবরে এসে সালাম দিয়ে জিয়ারত করি। আব্বা তুমি আজকে নাই, তুমি থাকলে কত সন্তুষ্ট হতো। তোমার ছেলে এখন এই করে, যখন কোনো মাহফিল, এই মাহফিলে তো আলহামদুলিল্লাহ অনেক লোক, এর থেকেও অনেক লোক মাহফিল, কলিজার মধ্যে হঠাৎ করে কম্পন শুরু হয়ে যায়। বাবা যদি এটা দেখতে পারতেন, আল্লাহ তুমি জান্নাত থেকে দেখা, আল্লাহ পারে না? পারে না? তো এই জন্য মাদ্রাসা শিক্ষার গুরুত্বটা হলো যে আপনি দুনিয়ায় সম্মান পাবেন, আখিরাতে সম্মান পাবেন। আপনি যে হুজুরকে দিয়ে জানাজা পড়াবেন, হুজুর দেখা যাচ্ছে যে দেরি হয়ে গেছে বলে হঠাৎ জানাজা নিয়ত করেছে, ওই মুহূর্তে প্রাকৃতিক একটা সমস্যা হয়েছে, হইতে পারে না? পারে না? তো হুজুর ভেঙে গেছে, চিন্তা করলে কেউ তো শুনতে পাই না, পড়াই হইতে পারে না? পারে না? কিন্তু নিজের সন্তান কি বাবার সাথে এরকম কিছু করবে? কথা কয় না, করবে? এই জন্য একটা সন্তান অন্তত আলেম বানান, একটা সন্তান অন্তত জানাজার উপযোগী করেন, যে আপনার জানাজার দিন একটু আপনার জন্য দোয়া করবে। জানাজা মানে দোয়া, জানাজা মানে কি? দোয়া। জানাজার নামাজ হলো দোয়ার নামাজ। এই নামাজ মানে আলাদা কিছু না। আল্লাহ মাগফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া সাগীরিনা, এই দোয়া কেউ আমাদের মুসল্লিরা 190 জন করে না। ঠিক বলছি না? ঠিক বলছি। মাদ্রাসায় ছাত্রদের ধরে দেখেন, ছোট ছোট বাচ্চারা পারে, কিন্তু 80 বছরের বুড়ো ও জানাজা পড়তে পড়তে নিজের জানাজার টাইম হয়ে গেছে, এখন এই দোয়াটা সত্য বলছে না মিথ্যা বলছে? অথচ 31st নাইট বোঝে, লাইলাতুল ফেব্রুয়ারি বোঝে, জাকিরের সুইংগাম খাওয়া, রান্না পাওয়া বোঝে। ঠিক না? ঠিক। শর্ট বাউন্ডারি বোঝে, কথা কয় না।
সব বুঝে খালি জানা যাবে। আমি বললাম হুজুর ফরজ কয়টা? কয় তিনটা। কলাম কি বলছে? জহর আসর আর মাগরিব। জহর আসর আর মাগরিব হলো হুজুর ফরজ। সহ্য না করে পারবেন আপনি? এইগুলো শেখার জন্য মাদ্রাসার দরকার আছে না না? ছোট্ট ছোট্ট বাচ্চা শিশুরা, আমার অভিভাবক একজন ফোন করে বলতেছে, হুজুর আপনার মাদ্রাসায় আমার বাচ্চা 1 বছরে যা শিখেছে আমি অবাক হয়ে যাই যে আমি কি করলাম সারা জীবনে। আমারে ধরে, আব্বা বলো তো টয়লেটে যাওয়ার দোয়া কি, আব্বা বলো তো খাওয়ার শুরুতে দোয়া কি, খাওয়ার শেষে দোয়া কি, আব্বা বলো তো ওযু ফরজ কয়টা, আব্বা বলো তো নামাজের আরকান আহকাম কয়টা। আমি কিছুই বলতে না। আর একজন মা, আল্লাহ রহমত না গজব সেটা আপনারা বুঝে নেবেন। হঠাৎ করে দেখি এক মেয়ে আসতেছেন। আমি বললাম এই বাচ্চা আসে না কেন? খোঁজ নিয়েছেন? বললো যে তার মা বলেছে যে মাদ্রাসায় নাচানো হয় না, সেই মাদ্রাসায় আমার মেয়ে পড়ায় না। ওর মেয়ের নাচাইতে হবে, তাকে নাকি দিনদা ডিজের কুপা করবে। বুঝলেন? জ্বালাইয়া গেল মেরা গুন্নি ভাইয়া গেল না, এই কাজ করতে হবে। দয়া তোর লাইগারে, দয়া তোর লাইগারে, আমার অন্তর যারে যার, মনে লাই উড়িয়া যাইতাম কলিজার ভিতর, দয়া তোর লাইগারে। আসলে এইগুলো এখন ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে, এগুলো ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে এই সমাজে। আমার গ্রামের একজনের কথা আমি আপনাদের অল্প একটুখানি, মানে বেশি সময় নেব না। ওনার বাবা মালয়েশিয়াতে মারা গেল, সেই লাশটা আমি পাঠালাম মালয়েশিয়া থেকে। আমি মালয়েশিয়ায় থাকতাম, আমি দায়িত্ব নিয়ে সেই লাশ দেশে পাঠালাম তার পরিবারের কাছে। এই তার সন্তান আবার মালয়েশিয়ায় গেছে, এবার ছুটিতে দেশে আসছে। আসার পরে হঠাৎ আমি রাত্রে মা করে যে শুনছি, সকালবেলা দেখি খাটে ইয়ে হচ্ছে, এই যে পালনের মধ্যে কাঁপানো শুরু হয়েছে। তো আমি আমার স্ত্রী বললাম আজকে শুক্রবার না, ভূমিকম্প আসছে, মানে কি আমাকে হয়েছিল না ভূমিকম্প, শুক্রবার হইলে তো আবার কেটে কথা। তো বলছে না ওই বাড়িতে মুখের বিয়ে আছে, নামটা না বলি। তার বিয়ে আছে তো অসুবিধে, বলছে তাই ডিজাইন দিয়েছে, তুই কোথাও মাইতেছে আমার পালন কথা চিন্তা করলাম। আরে তার বাবা মালয়েশিয়া থেকে আসলে লাশ হয়ে, আর সে জীবন্ত ফিরে আসলো। এই বিয়ের দিন অন্তত বাবার কবরের কাছে দাঁড়িয়ে জিয়ারত করা দরকার ছিল, চোখের পানি ফেলা দরকার ছিল যে আব্বা তুমি মালয়েশিয়া থেকে এসে কবরে গিয়েছো আর আমি যাচ্ছি বিয়ে করতে, কিন্তু তুমি না। কথা কয় না? আব্বা তুমি থাকলে কত ভালো হতো, আজকে তুমি নাই। হে রব, তুমি আমার বাবাকে ক্ষমা করে দাও, আমার বাবাকে আমার এই আনন্দের সংবাদটা জানিয়ে দাও, জান্নাতে একসাথে থাকার তৌফিক দিও। এই দোয়া না করি দেখি ওর বাড়ি গান বাজতেছে, জ্বালাইয়া গেল মনের আগুন নিভাইয়া গেল না। ওই বাপের কবরেও খোপাখুপি আছে না? যুবকেরা 31st নাইটে যেই যুবকেরা ডিজে বাজাবে, মুসলমানের দিন যেই যুবকেরা ডিজে বাজাবে, জন্মদিনে যেই যুবকেরা ডিজে বাজাবে, যেই বাড়িতে গায়ে হলুদে ডিজে বাজবে, যেই বাড়িতে বিয়ের দিন ডিজে বাজবে, আমি প্রতিটা ইমামকে বলি ওই বাড়িতে যদি কেউ মারা যায় ইমামতি করবেন না, বরং পকেটের টাকা নিয়ে যে স্পিকার ভাড়া করে একটা লাগাই দেবেন, ওখানে বলবেন যে আজকে জানাজার দিন দাও কুপা। আছে না নাই? দে কুপা, দয়া তোর লাইগা রে। প্রয়োজন হইলে একটা স্পিকার কিনে ব্লুটুথ কানেক্ট করে কবরের মধ্যে দেবে, উপরতে বাজাবেন যাতে ফেরেশতা সঙ্গীত তালে তালে কুপান দেবেন। ঠিক না বেঠিক? দরকার আছে না না? এই শয়তানি কাজ থেকে বিরত থাকার তৌফিক দান করুন, বলেন আমিন। ভাইরা আমার, সময় খুব দ্রুত চলে যাচ্ছে, আমি এখনো কয়েকটা সঙ্গীত শোনাবো। কি হবে বেঁচে? শোনাবে না? এমপিরা সব কোথায় গেল? আমার যুবকদের জন্য গান আছে, নিজের লাগিয়া এমপি ভরো তার তো বাটন ফোন। আবার লিখেছে মা বোনদের জন্য একটু, মা বোনদের জন্য একটু কথা বলবেন। তো মা বোনদের জন্য কি কথা বলবো? মা বোনেরা তো সব কুরআন বুঝে আরম্ভ করে দিকে চলে গেছে। আল্লাহ বললো যে ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, ওগো নারীরা পর্দার মধ্যে থাকো, জাহিলি যুগের মেয়েদের মতো সেজে গুজে নিজেদেরকে প্রদর্শন করে বেড়ায় না। ওরা বলছে আল্লাহ তোমার কথাও থাক, শয়তানের কথাও থাক। এই জন্যই আগে সাজে, তারপর বোরকা পরে, তারপর কুড়িগ্রাম যায়, যে খুলে সিনাক্সে আড্ডা বাড্ডা দিয়ে আবার বোরকা পরে বাড়ি আসে। মানে শুরুতে আল্লাহওয়ালা আর শেষে আল্লাহওয়ালা, মাঝখানে রাশমিকা মান্দার। ঠিক না বেটে? তোমার কথাও থাক,
টিকটকার, আল্লাহ টিকটকার, মূর্খা পরিতে টিকটকার, কত বড় মানে আল্লাহ। চিন্তা করা যায়? ওরা হইলে এমন, ওই যে একজন শুনেছে পাগলি পড়লি নামাজ পড়লি নাকি হইলো 70 গুণ বেশি সোয়াব। তো মাঠে গেছে যে আজান গেছে, হঠাৎ নামাজ পড়বে, মনে পড়েছে হুজুর ওয়াজের কথা, যে সিরাজুল হুজুর বলিল পাগড়ি মাথায় দিয়ে নামাজ পড়লে 70 গুণ বেশি সোয়াব হবে। তা আমি খামাকে সোয়াব বয়কট করি, লাভ কি? পাগড়ি তো নাই, লুঙ্গি খুলে নিয়ে মাথায় দেয়, তো 70 গুণ সোয়াব কায়দা করে ঠিক করি না। তারপরে যাই আছে না না, কত বলবো, মা বোনদের এত বললাম পর্দার মধ্যে থাকে, সাজুগুজু করেন না। বিউটি পার্লার এটা উন্নয়নের অংশ। বিউটি পার্লার আছে না না, এই বিউটি পার্লারে সেই যে আসে, আর আমার যুবকরা ওইটা দেখি এই সবেদা ছাড়া আমার বাঁচবে না। এইবার যে সবেদার সাথে বিয়ে দেয়, দেওয়ার পরে পরের দিন গোসল করে এবার গান গায়, আমি পারি না আর পারি না, আমি কেন মরি না, আজরাইল কি চিনে না আমারে গো, আমি পারি না আর পারি না, হয়তো 2 দিন পরে মরবো, আগে মরলে কি ক্ষতি, ওরে এই দুনিয়ার রং তামাশা বুঝলাম না রে একরতি, ও আমার ঘরের রমণী সেজে কাল নাগিনী, বিউটি পার্লার থেকে মেকআপ মেরে বাজাইছে 12টায়, আমি পারি না আর পারি না। আছে না নাই? ওই মেকআপ দেখে পাগল হওয়া যাবে না, মেকআপ দেখে পাগল হবেন না। এখনকার যুবকেরা যারা চালাক, ওরা ওই চেহারা দেখে পাগল হয় না, মুখের মধ্যে যদি দেখে 4G নেটওয়ার্ক, তাইলে পার দিকে তাকাই দেখে যে এখানে ই পাচ্ছে কিনা। মুখের দিকে যদি দেখে গ্রামীণ ফোন, আর পায়ের দিকে যদি দেখে রবি এয়ারটেল, তাইলে বুঝে ভেজাল আছে না না। উপরে এত নেটওয়ার্ক আর নিচে টাওয়ার পাচ্ছে না, তার মানে সমস্যা আছে না না। লাইলাতুল ফেব্রুয়ারি পালন করা যাবে না, 31st নাইটে কিন্দামি করা যাবে না। একটি বছর জীবন থেকে হারিয়ে গেল, এই জীবন থেকে হারিয়ে যাওয়ার রাতটায় আল্লাহর কাছে যদি তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে বলতে পারো, রব তুমি আমার জীবনে, আমার জন্ম 1987-তে, আজকে 2025 সাল চলে গেল, 26 সাল আমার জীবনে আসলো, জানি না 27 সাল আমার জীবনে পাবো কিনা। ঠিক না বেটা? পাবো, এর নিশ্চয়তা আছে। সুতরাং এই 26 সালে আমরা কিছু ভালো কাজ করি মরবো, এই নিয়োগ করা যায় না? কারা কারা এই নিয়োগ করবেন হাত তোলেন তো দেখি। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। সত্যি কি 26 সালে ভালো কাজ করতে চান? আর 26 সালের আছে মাত্র কয়দিন? 3 দিন। এই 3 দিন পরে 26 সাল চলে যাবে, বাম হাত নামা। 25 সাল চলে যাবে, এই 25 সালে একটু ভালো কাজ করবো, হাত উঁচু করে, তাই না? উঁচু টান মুট করে সাড়ে, মুট করে সাড়ে, মুট করে ঘরে ঘুরে বলা ছাড়তে বলি না, ছাড়বে হাতে একটু ঠান্ডা হয়ে গেল, একটু গরম, এবার ছাড়ে কঠিন ভাবে মুট করে করিয়ে, এবার নিজের পকেটে যদি টাকা না থাকে পাশের পকেটে ঢুকে। একটু 26-25 সালে আমরা কিছু ভালো কাজ করি, আমার পকেটে নেই তো, তাই এই জন্য আমি আমারও মুঠের মধ্যে নিয়ে আসছি, যাবে আলহামদুলিল্লাহ আমার মুঠের মধ্যে নিয়েছি। আমরা এই 25 সালে ভালো কাজ করে যেতে চাই। 26 সাল আমাদের জীবনে আসবে কি আসবে না জানি না, 26 সাল জীবনে পার হবে কি পার হবে না জানি না, কিন্তু 25 সালে এই মাদ্রাসা খারাপ অবস্থা, ভালো কাজের জন্য আমি ব্যক্তিগতভাবে 500 টাকা দিলাম। এবার আপনাদের কাছে হাত বাড়াচ্ছি। এখনো আমার ভাই বলেছেন এমপিরা সব কোথায় গেল, সভাপতি সাহেব আপনি 500 দিলে হবে, আবার 500 ফেরত দিচ্ছে। এটা মানা যাবে? যেটা আসবে সেটা খাজা বাবার দরবারে তো কেউ ফেলে না খালি হাতে, যেটা এসেছে ওইটা যাবে। নারায়ে তাকবীর, বক্তা যদি 500 দিই, সভাপতি 500 দিলে হবে? সভাপতি সব বক্তাদের লিডার, ঠিক না বেঠিক? সে তো অবাইতুল কাদের, ঠিক না বেঠিক? এই জন্য ওনার থেকে বেশি নেওয়ার দরকার আছে না? এরপরে তাড়াতাড়ি আগে পকেটটা দেন, তাড়াতাড়ি যান পকেটে দেখি। আর আমার হাতে যদি কেউ দিয়ে যেতে চান 500, 1000, কোন আল্লাহর বান্দা আছেন 2000, 3000, আমার ভাই
বেঁচে থাকতো, একটা শাড়ি কিনতে 1000 টাকা লেগে যেত, বাবা বেঁচে থাকলে একটা লুঙ্গি কিনতে 500 টাকা লেগে যেত। ওই মা বাবার নামে 500-1000 টাকা কোন আল্লাহর বান্দা দিতে পারবেন? মাদ্রাসার জন্য 1 ব্যাগ সিমেন্ট, 2 ব্যাগ সিমেন্ট, মাদ্রাসার জন্য ধান পাট, যে যা পারেন যদি একটু দিতে পারেন। আমি আপনাদের কাছে 2টি হাত বাড়ালাম, দূর দূরান্তের মানুষ